আমরা 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করতে চাই কি চাই না? হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে রিসালাত। নাগরদোলা মাদ্রাসা, আল জামিয়াতুল ইসলামিয়া, পবিত্র ইসলাম মাহফিল, ওলি আল্লাহ যেখানে কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে। তবে হ্যাঁ, কিছু ভণ্ড আছে, পীরানের নামে ভণ্ডামি করে, আছে না নাই? একদল ভণ্ড আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি, মাজারে গিয়ে সস্তার নামে ভণ্ডামি করে। মনে রাখবেন, এরা বেদাতি, নাম দিয়েছে সুন্নি, আমরা শরীয়তে সুন্নি, মাসলাকে ফুরফুরা, ওদের সাথে কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন, মনে রাখবেন, আমাদের পরিচয় ওয়াহাবি নয়, সালাফি নয়, আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। কথা বলুন, আরো জোরে বলুন। ভণ্ডদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকবে? জোরে বলুন, থাকবে। তবে শিক্ষার জন্য, সহি বুঝ দেওয়ার জন্য বসে থাকলে হবে না। আজকে যদি এখানে না আসতাম আমি, একদল বলতো উনি ভয়ে আসে নাই, বলছে কওমি মাদ্রাসার মাহফিল, উনি ভয়ে আসে নাই। মানুষ তো শুনাইছে যে উনি আসবেই না। কথা বলেন, বলিছে না কি? আপনাদের বলিছে না? আপনাদের বলিছে যে আমি আসিব না। তা আমি বলছি আমি আসিতেছি, তোমাদের কি কার কি সরঞ্জামাদি আছে বাবা নিয়ে আসো, আসো, কোনো আপত্তি নাই, আমরা আসিতেছি। আমরা কখনো ফিতনা সৃষ্টি করতে চাই? আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলে। সমাজের মধ্যে যারা ফিতনাবাজ, তারা সমাজের মধ্যে সমাজের কোন ব্যক্তির চেয়ে অপরাধী। আমরা কি ফিতনা করতে চাই? আরো জোরে, সবার মুখে। আমরা কখনো ফিতনাবাজ নই, আমরা কখনো ফিতনা ছড়াতে চাই। 114টি সূরার মধ্যে 29তম সূরা সূরাতুল আনকাবুত থেকে আমি প্রথম দুটো আয়াতে কারিমার অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। তার আলোকে ইনশাআল্লাহ আমরা কথা শোনার চেষ্টা করব। প্রথমত আমরা শুনবো তেলাওয়াতকৃত আয়াতে কারিমার বাংলা সরল তর্জমা, তার আলোকে শুনবো বিস্তারিত তাফসীর আলোচনা ইনশাআল্লাহ। এরশাদ হচ্ছে, আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। আলিফ লাম মিমের অর্থ একমাত্র, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই অধিক জ্ঞাত আছেন। আহাসিবান নাস, মানুষেরা কি মনে করি, আইয়ুতরাকু, যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু আমান্না, যে তারা বলবে যে আমরা ঈমান আনলাম। ঈমান আনা অবস্থায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে, এমন কি মনে করে তারা কি, যে ওয়াহুম লা ইফতানুন, যে তাদেরকে ইখতিবার করা হবে না, তাদেরকে পরীক্ষা করা হবে না। তার মানে প্রত্যেক ঈমানদার ব্যক্তি যারা তাওহীদুর রিসালাতের স্বীকৃতি দিয়েছে, যারা কালিমা পড়েছে, প্রত্যেক মুমিন তারা পরীক্ষার সম্মুখীন হবে, তারা ফিতনায় নিপতিত হবে। ফিতনা এটি আমাদেরকে পেয়েই বসবে। আসুন তাহলে এর আলোকে ইনশাআল্লাহ আমরা বিস্তারিত তাফসীর শুনি। আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক আতা করেন, তাহলে এর আলোকে আমরা কিছু কথা বলার চেষ্টা করব। তবে আমাদের আজকের সাবজেক্ট ম্যাটার, আলোচ্য বিষয় হবে ফিতনার যুগে মুমিনের কি করণীয়। বর্তমান ফিতনার তো কোনো শেষ নাই। উপরে ফিতনা, নিচে ফিতনা, ডানে ফিতনা, বামে ফিতনা, সামনে ফিতনা, পিছনে ফিতনা, আবার নিচেও ফিতনা। শুধু ফিতনা, জন্ম থেকে কবর পর্যন্ত শুধু ফিতনা আর ফিতনা। এই ফিতনার যুগে এজ এ মুমিন হিসাবে, এজ এ মুসলিম হিসাবে আমি কিভাবে আমার জীবনটি অতিবাহিত করব, ফিতনা মুক্ত একটি জীবন কিভাবে আমি চালাবো, সে বিষয়ে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। বলুন, আল্লাহ আমাদের উপস্থিতিকে কবুল করুন। আরো জোরে বলে আল্লাহুম্মা আমিন। প্রিয়, আপনারা সকলে জানেন বর্তমান যে যুগটি, এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর বয়স হলো 455 কোটি বছর।
455 কোটি বছর ধরে এই পৃথিবী চলছে। এই পৃথিবীর আয়তন 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবীতে 232টির মতো দেশ আছে। 232টি দেশের মধ্যে 59টি মুসলিম দেশ। গোটা পৃথিবীতে প্রায় 807 কোটি মানুষের বাস। 807 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। 450 কোটি মুসলমান এই পৃথিবীতে বাস করছে। 59টি মুসলিম দেশ। 59টি মুসলিম দেশে আল্লাহর কোরআন থাকবার কথা। প্রিয় নবীজির সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, প্রেমময় আতর সম্বলিত সুন্নাহগুলো থাকবার কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আজকের পৃথিবীর কোরআনের গবেষণা চলছে, নবীজির সুন্নতে মুবারাকার গবেষণা চলছে। আজকের পৃথিবীর শুধু 59টি মুসলিম দেশে নয়, বরং কোরআন এবং সুন্নাহর গবেষণা চলছে আজকের পৃথিবীর প্রায় 184টি রাষ্ট্রে। আল্লাহু আকবার বলুন। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। আল্লাহর কোরআনের গবেষণা চলছে প্রতিটি জায়গায়, প্রতিটি মুহূর্তে। আল্লাহর কোরআনকে, নবীজির সুন্নতে মুবারাকার গবেষণা করে দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে আজ কালেমা পড়ে মুসলমান হচ্ছে। একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকে অফ করে দাও। খোদার কসম করে বলি, এই বিশ্ব জগৎ থেকে ইসলাম, মুসলমান, আল্লাহর কোরআনকে কি কেউ কখনো মিটিয়ে দিতে পারবে? হাত উঁচু করে দেখান, পারবে? কখনো পারবে? পেরেছে কখনো? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চাই মুখের ফুৎকার দিয়ে ইসলামকে, ইসলামের আলোক বর্তিকাকে, ইসলামের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইসলামের নূরকে, সুন্নতে মুআত্তারাকে, এগুলোকে তারা মিটিয়ে দিবে। আল্লাহ বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ তার নূরকে পূর্ণতা দানকারী। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা এটাকে ডিসলাইক করে, অপছন্দ করে। কাফিররা, আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, গোটা পৃথিবীর কাফেরের গোষ্ঠী, বেঈমানরা, তারা সবাই এক জায়গায়, একটি প্ল্যাটফর্মে আজকে দাঁড়ানো, তারা ঐক্যবদ্ধ। গোটা পৃথিবীর কাফের, বেদিন, বেঈমান, নাস্তিক, মুরতাদরা তারা একটি প্ল্যাটফর্মে। বাট মুসলিমরা আমরা এখনো একটি প্ল্যাটফর্মে আসতে পারছি? কথা বলুন, জোরে বলুন। অথচ ঐক্যবদ্ধ হওয়া এটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে, কোরআন এবং সুন্নাহর রজ্জুকে, রশিকে মজবুত করে ধরো। কেউ 16, 32, 8 কত রশু আমরা ধরি, সব রশির চেয়ে সবচেয়ে মজবুত যে রশিটি, সেই রশিটির নাম হচ্ছে কোরআন এবং সুন্নাহর রশি। আল্লাহু আকবার। হাবলুল্লাহ, হাবলুল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন এবং সুন্নাহর রজ্জুকে মজবুত করে আমাদেরকে ধারণ করতে হবে। আমাদেরকে বিচ্ছিন্ন হলে হবে না, তাফরিকা হবে না, ইখতিলাফ থাকবে। ইখতিলাফকে খেলাফ বানিয়ে আমরা বিচ্ছিন্ন হব না। কি বলেন, আমরা কি কখনো বিচ্ছিন্ন হব? জোরে বলুন। হ্যাঁ, বিচ্ছিন্ন আমরা হব না। আমরা সবাই ঐক্যমত থাকতে চাই, আমরা ইউনিটি চাই। কথা বলুন। আমা ওহে আমা, তুমি কি তাকা, আমা তারা, তুমি কি তাকাই দেখবে না একটু আকাশের দিকে? আকাশের দিকে তাকাও বাবা। আকাশের দিকে তাকালে দেখা যায় বিশাল সৌরজগতের মধ্যে সূর্য একটি সভাপতি। সুবহানাল্লাহ। সূর্য এজ এ প্রেসিডেন্ট, সভাপতি। আল্লাহু আকবার বলেন। কোরআন মাজিদে আল্লাহ তাআলা অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, সৌরবিজ্ঞান সম্পর্কে, কসমোলজি, মহাকাশ বিজ্ঞান সম্পর্কে কোরআন কথা বলেছে। সে কোরআনের সূর্যের নামে একটি সূরা, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। এরপরে কথা এতগুলো কসম করে আল্লাহ বলেন কাদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহু আকবার। আমার আল্লাহ একটি মানুষের লা ইয়ানজুরু ইলা আজসাদিকুম, আল্লাহ তাআলা মানুষের দেহের উপর তাকান না, ওয়ালা সুওয়ারিকুম,
আল্লাহ তাআলা তার সূরাত উপরের অবয়বটা দেখেন না, ওয়ালাকি ইয়ানদুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দেখতে চান আমাদের কলব। আল্লাহু আকবার। বাহ্যিকটা দেখতে চান না, আল্লাহ দেখতে চান কি? আরো জোরে বলুন, আমার আল্লাহ দেখতে চান কি? কলবটা এখানে। রাসূল বলেছেন আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। সুম্মা আশারা ইলা সাদরিহি, বান্দাদের দুই আঙ্গুল নিচে ইন্ডিকেট করে ইশারা করে নবী দেখাই দিলেন তাকওয়া থাকার জায়গা হলো এইটা। সুবহানাল্লাহ বলেন। যদি আমাদের সমাজের কিছু স্কলার, কিছু পণ্ডিত, কিছু দোস্ত বুজুর্গ নতুন ইজম নিয়ে বের হয়েছে, তারা এখন কলব খুঁজে পায় না। কেউ কলব খুঁজে মাথায়, কেউ কলব খুঁজে হাঁটুতে। বাবা কলব মাথায় না, কলব হাঁটুতেও না। যারা বলে কলব মাথায় আর হাঁটুতে, তাদের জ্ঞান যে কত নিচে তা নিজেও বুঝে না। কথা বলুন, তারা নিজেও বলুন, কলব কি মাথায় হাঁটুতে? না। আল্লাহ বলেন ইন্নাহা লা তা'মাল আবসার। আরে বাবা, চোখ অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুব, বরং অন্ধ হয় কলব। আল্লাতী ফিস সুদূর, কলবটা কোথায়? আল্লাহ দেখাই দিলেন বান্দাদের দুই আঙ্গুল নিচে, এই জায়গায় কলব। সুবহানাল্লাহ। তারপরও কানা তো দেখে না। বলেন তারপরও কানা কি? দৃষ্টি প্রতিবন্ধী যারা, তারা দেখবে না, দেখবে অথচ লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, দুনিয়ার সব বুঝে, কেমনে চেয়ারে বসতে হয়, কি পলিসি করতে হয়, এটা বুঝে। আল্লাহু আকবার। কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, দুনিয়ার সব দেখে, কোনটা কিভাবে দেখে কমেন্ট করতে হয় সেটা ভালো বুঝে, কিন্তু যেটা দেখা দরকার সেটা দেখে না। বলেন যেটা দেখা দরকার। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে শুনে। কে বলছে শুনে না? সবাই শুনে। দেশি বিদেশি নায়ক নায়িকা কে কি করে সব খবর রাখে, কিন্তু কলবের খবর রাখে না। জোরে বলুন, কিসের খবর রাখে না? কতজনের খবর রাখে, কিন্তু আসলের খবর রাখে না। যেটা দরকার, যেই কলবের কথা আল্লাহ কোরআন মাজিদে 132 বার বললেন। এই বাবা বলেন না, কলবের কথা আল্লাহ কতবার বলছেন? 132 বার আল্লাহ কলবের কথা বললেন। কলবের খবর রাখে না, অথচ দুনিয়ার দেশি বিদেশি কোন নায়ক কেমন কি অবস্থা, নায়ক নায়িকার খবর রাখতে পারে। কে বলছে সে শুনে না। অনেকে হেডফোন লাগাইয়া শুনে, ডিজে গান শুনে, কত কিছু শুনে, কিন্তু আসল যেটা শোনা দরকার, কোরআনের মূল কথা, তাফসীরের মূল কথা, এটা শুনে না। কথা বলুন, জোরে বলুন। তাহলে কলব কি আপনারা ফাইন্ড আউট করতে পারছেন? কলব খুঁজে পেয়েছেন? আপনি যদি জিপিআরএস কেও বলেন কলব কোথায়, আমার মনে হয় জিপিআরএস ও একদিন বের করে দিবে যে মানুষের কলবটা কোথায়, মানুষের হৃৎপিণ্ডটা কোথায়। জিপিআরএস ও একদিন বলে দিবে, যদি মানুষটাকে যদি কন্ট্রোলিং পাওয়ার দিয়ে ওটাকে পাওয়ারিং করে যদি ওটাকে স্পেড করা হয়, তাহলে একদিন এই জিপিআরএস ও বলবে যে কলবটা কোথায়। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এত লেখাপড়া করেও কলব খুঁজে পেলাম। জোরে বলুন, কলব খুঁজে। আরো জোরে বলুন, কলব খুঁজে। তবে কলবের প্রকারও আছে। কলবে সালিম, বলুন না, কলবে কলবে মরিদ, আবার কলবে মাইয়িত। কলবে সালিম, বলেন না কলবে, সবাই বলুন কলবে সালিম, কলবে সালিম। আর একটা হলো কলবে মারিদ। কলবে সালিম মানে নিরাপদ অন্তর। সুবহানাল্লাহ। অন্তরের মধ্যে কোন ধরনের কোন হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার নেই। কলবটা ক্রিস্টাল ক্লিয়ার, স্বচ্ছ কাঁচের মতো। দিলে তুচু আয়না, দিলটাকে আয়নার মতো সাফ করতে হবে। আল্লাহু আকবার। মাসলাকে ফুরফুরা দরবারের যত মাশায়েখ এজাম এই বাংলার জমিনে, এই পাক ভারত উপমহাদেশে যারা খেদমত করেছেন, তাদের টার্গেট ছিল কলবটাকে ক্রিস্টাল ক্লিয়ার করা, স্বচ্ছ আয়নার মতো তৈরি করা। আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন, তাদের সেই অনুসরণ করে মাসলাকে সরসিনা, ফুরফুরা থেকে সরসিনা দরবার সহ যত ওলিয়া উলিয়া এসেছেন বাংলার জমিনে, তাদের টার্গেট হচ্ছে কলবকে ক্রিস্টাল ক্লিয়ার করা, তাসকিয়া করা, পরিশুদ্ধ করা। যারা কলব খুঁজে পায় না, তাদের বুঝতে হবে কলবের, নিজের কলবের মধ্যে ভেজাল। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহু আকবার। আবার আরেকটি কলব আছে কলবে মারিদ, অসুস্থ অন্তর। বলেন কি অন্তর? কলব যে অসুস্থ হয়, এটা তো আল্লাহ তাআলা বলেন ওয়াফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আছে মারাদ মানে রোগ। আচ্ছা বলেন তো কলবের রোগ কি হতে পারে? হিংসা একটা রোগ। বলেন বাবা কি রোগ? আরো জোরে বলেন না, সবাই বলেন না।
হিংসা। আমাদের মনে তো কারো আল্লাহর রহমতে হিংসা নাই না, মাশাআল্লাহ, সব গাউসুল আজম বসা, সবাই গাউসুল আজম বসা, আমরা কারো মনে কোনো হিংসা নাই। এ বাবা আছে, আমাদের হিংসাটা দূর করতে হবে। ইয়াকুমাল হাসাদ, বলে না ইজ্জাকুমাল, হিংসা থেকে তোমরা বেঁচে থাকো। ফাইনাল হাসাদা, নিশ্চয়ই হিংসাটা এটা এমন যে আমাদের নেক আমল যত আছে, নেক আমলগুলোকে একেবারে রিমুভ করে দেয়, একেবারে ডিলিট করে দেয়, সমস্ত নেক আমলগুলোকে খেয়ে ফেলে। আল্লাহু আকবার বলে। সমস্ত নেক আমলগুলো হিংসা কি করে? খেয়ে ফেলে। কেমন একটা এক্সাম্পল দিয়েছেন আল্লাহর নবী, কামা তাকুলুন নারুল হাতাবা, আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলোকে ওই রকম জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়। এই জন্য কলবে আমাদের হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কেবের, ফখর, আনানিয়াত, এই রোগগুলো দূর করতে হবে। কলবটাকে আমাদের পরিষ্কার করতে হবে। আমরা কি কলবটাকে পরিষ্কার করতে চাই? মাশাআল্লাহ, সবাই চাই। আরেকটা কলব আছে, কলবে মাইয়িত, অন্তর তো মরা অন্তর আছে না, এরকম অন্তরে কোনো ফিলিংস নাই, অন্তরে কোনো কি নাই। রাসূলুল্লাহ বলেছেন সহিহুল বুখারী হাদিস, মাসালুল লাযী ইয়াযকুরু ওয়াল লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত, যারা জিকির করে আর যারা জিকির করে না, যারা জিকির করে তাদের কলবটা জিন্দা। বলেন না, যারা জিকির করে তাদের কলব কি? আর যারা জিকির করে না তাদের কলব কি? মুর্দা। মুর্দা কলবওয়ালা যদি 1 কোটিও হয়, আর মাসলাকে ফুরফুরা সরসিনা হক্কানি পীর ওলিদের দরবারের যদি একজন হয়, ওদের 1 কোটির সামনে একজনও যথেষ্ট। আল্লাহু আকবার বলে। আমাদের কোনো ভয় আছে নাকি? আরো জোরে বলুন। আমরা কোন রাজনীতির বক্তব্য দেই না, আমরা কোরআন এবং সুন্নাহ থেকে রেফার করার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আরো জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। মহাবিশ্বের মহাবিস্ময়কর যে কিতাবটি, সে কিতাবের নাম হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। আল্লাহু আকবার বলেন। কি নাম বাবা? আরো জোরে বলুন। এই কোরআনকে মিটাই দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করছে, আল্লাহর কোরআনকে কি কখনো মিটাতে পারবে? কখনো পারবে না। অনেক চেষ্টা করা হয়েছে, আল্লাহর কোরআনকে কখনো মিটানো সম্ভব হবে? হবে নাকি? যারা মিটাই দিতে চায়, তাদের বড় বড় পণ্ডিতগুলো কোরআনের পরশে সেই আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার বিজ্ঞানীরা, আরো যত বড় সায়েন্টিস্ট আছে, তাদের অর্থনীতিবিদ, তাদের পররাষ্ট্রনীতিবিদ, তাদের অ্যাক্টর্স, সাংবাদিক, তাদের জার্নালিস্ট, বিভিন্ন পত্রিকার সাংবাদিক, কতজনে কত রকমের চেষ্টা করেছে কোরআনকে মিটাই দেওয়ার জন্য। আল্লাহর মেহেরবানি, যারা কোরআন মিটাই দিতে চায়, তাদের বড় বড় পণ্ডিতগুলো কোরআনের পরশে সেই কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আমেরিকায় এমন কোন জুমার দিন বাকি নেই, জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে। ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জিন্দাপস্তা, জুহা, কল্কি পুরাণ, অথর্ববেদ, গ্রিক বেদ সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার বলেন। এই কোরআনকে কি কখনো মিটানো সম্ভব হবে? কোরআন হচ্ছে মাসাবিহুল হুদা, এটি হেদায়েতের উজ্জ্বল প্রদীপ, মানারুল হিকমা, এটা জ্ঞান এবং বিজ্ঞানের সুউচ্চ মিনার। আল্লাহু আকবার। এটি ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইলমে আউয়াল, ইলমে আখির হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। এটাকে বলা হয়েছে হাবলুল্লাহিল মাতিন, এটা হলো মজবুত রশি। কোরআনের চেয়ে মজবুত রশি এই পৃথিবীতে আর কেউ আছে নাকি? আর কিছু আছে নাকি? সুতরাং এই কোরআন মাজিদ পড়ানো হয় আল জামিয়াতুল ইসলামিয়া, এই নাগরগোলা, এখানে কোরআন পড়ানো হয়, কোরআন মাজিদের তাফসীর পড়ানো হয়, কোরআনের ব্যাখ্যা পড়ানো হয়, হাদিস মুবারাকা। একদল ওরিয়েন্টালিস্ট যারা আহলুল মুস্তাশরিকিন, প্রাচ্যবাদের কিছু মানুষ ছিল, যারা একসময় ওদের স্লোগান ছিল কোরআন 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 চাই, হাদিসকে তারা ডিনাই করে, হাদিসকে তারা পাত্তাই দিতে চায় না। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ওরিয়েন্টালিস্টরা এই বক্তব্যগুলো এক সময় তাদের মাঝে দিত, শুধু তাদের মাঝে দিত, কিন্তু এরা আস্তে 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 করে স্লো পয়জনে আস্তে 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 করে এই বক্তব্যগুলো দিতে লাগলো মুসলমানদের মধ্যে। এরকম অনেকে কনভার্ট করে ফেলেছে, তাজ হাশিমি সহ আরো অনেককে কনভার্ট করে বলছে, শুনো, কোরআনেই হলো সব, কোরআনের বাহিরে সুন্নাহ বা হাদিসের কোনো দরকার। আপনারা কি এই কথায় একমত? জোরে বলেন নাউযুবিল্লাহ। কি বলেন? কোরআন বুঝার জন্য নবীর সুন্নাহর দরকার আছে না? কি বাবা নাই? ওরা দলিল দেখি জানেন, ওরা বলে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনে তো কোনো কিছু বাদ দেওয়া হয় নাই যেটির আলোচনা আমার আল্লাহ করে নাই। কোরআনে সব আছে। কোরআনে কি আছে?
কত সুন্দর কথা, কোরআনে সব আছে। আচ্ছা ভালো কথা, কোরআনে সব আছে। আরেকটি দলিল দেয়, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আমি আপনার প্রতি নাজিল করেছি পবিত্র কোরআনুল কারীমকে তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটি বিষয়ের ডিটেইলস আলোচনা কোরআনে আছে। হুদা এটি মাসদার বা মানে ইসমে ফাইল, হাদি কোরআনটা মানুষকে সঠিক পথের দিশা দিবে। সুবহানাল্লাহ। ওয়া রাহমা কোরআন হচ্ছে রাহমা, করুণার আধার। ওয়া বুশরা লিল মুসলিমিন মুসলমানদের সুসংবাদ দানকারী। দুটো কোরআনের আয়াত দলিল দেয়, আর হাদিসকে ডিনাই করে হাদিসের দলিল দিয়া। কি চমৎকার, মানে অবাক হয়ে যায় আমরা। সহিহ বুখারীর কিতাবুল ইলমের হাদিস, সহিহ বুখারী থেকে কিতাবুল ইলম থেকে একটা হাদিস দেয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার্জে মাউতের সময়, নবীর ইন্তেকালের পূর্ব মুহূর্তে সাহাবায়ে কেরাম অত্যন্ত একেবারে তারা শোকাহত, কঠিন একটি অবস্থা। নবীকে ইনটেক 60টি কলস পানি দিয়ে নবীকে গোসল দেওয়া হলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে কেবার মিনাস সাহাবা, সাহাবায়ে কেরামের দলগুলো বসা, নবীর সামনে বসা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম, উসমানে জিন্নুরাইন, হযরত আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা, এরা সবাই বসা। যদিও এক ধরনের কিছু মানুষের অনেক কনফিউশন তৈরি হয়েছে, তো খুব ভালো করে শুনবেন। তারা বসা, নবীজি বলেন ইতুনি কিতাবা, তোমরা আমার কাছে একটা কিতাব আনো, আক্তুব লাকুম, আমি তোমাদের কিছু একটা লিখে দিতে চাই। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, মরজে মউতের সময়, ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবী একটা কিছু লিখে দিতে চাইলেন। সাহাবায়ে কেরাম তো সবাই উৎসুক হয়ে এটা নেওয়ার কথা, নবী জানি জীবনের শেষ কথাটি কি হবে। হ্যাঁ, নবী তো জীবনে অনেক বক্তব্য দিয়েছেন, যেমন বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহ, সহিহ বিশেষ করে সুনান ইবনে মাজাতেও হাদিসটি এসেছে, এবং বিশেষ করে মিশকাতুল মাসাবিতেও হাদিসটি এসেছে। আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ثم اقبل علينا بوجهه فوازن موعظه بليغه زرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظه مؤذن فاوصنا قال اوصيكم بتقوى الله والسمع والطاعه وان كان عبدا حبشيا فانه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ إياكم والمحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه أحمد والترمذي وابن ماجه وأبو داود الله أكبر। নবীজি সাহাবায়ে কেরামদের সামনে ফজরের নামাজ পড়ালেন। কোন নামাজ বাবা? মাশাআল্লাহ বলুন না, কোন নামাজ? সলাতুস সুবহ, সলাতুল ফজর। ফজরের নামে কোরআনে একটা সূরা আছে, সূরাতুল ফজর। বলেন না, সূরাতুল ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশ। আল্লাহ ফজরের ওয়াক্তের কসম করেছেন। আল্লাহু আকবার। মুসল্লি চেনা যায় ফজরে, মনে রাখবেন, মুসল্লি চেনা যায়, কথা বলেন না, মুসল্লি চেনা যায় ফজরের জন্য মুসল্লি, তিনি রিয়েল মুসল্লি। আর বন্ধু চিনা যায় বিপদে, বিপদের যিনি বন্ধু তিনি আসল বন্ধু। বলেন না, দুধের মাছির তো অভাব নাই রে বাবা। দুধ যতক্ষণ, মাছিও ততক্ষণ, ক্ষমতা যতক্ষণ, পাওয়ার যতক্ষণ, টাকা যতক্ষণ, ততক্ষণ অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। দুধও নাই, ক্ষমতাও নাই, মাছিও নাই, চরিত্রও নাই। কথা বলুন, আরো জোরে বলুন। মুসল্লি চেনা যায় ফজরে, বন্ধু চেনা যায় বিপদে। কারণ আমার রাসূল ফজরের ওয়াক্তের নিয়ে নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, জামে তিরমিজির হাদিস। আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ তুমি আমার উম্মতের ফজরের ওয়াক্ত সকাল বেলাটাকে বরকতময় করো। আল্লাহু আকবার। যারা সকালবেলা কৃষিকাজে বের হয়ে যান, সকালে যারা দার্স শুরু করেন, হযরত ইমাম হযরত সাখার রাদিয়াল্লাহু তাআলা রাসূলের প্রিয় সাহাবী, উনি সকালবেলা ব্যবসা শুরু করতেন। রাসূলুল্লাহ বলেছেন, তোমার ব্যবসায় বরকত হবে। সকালে যারা কাজ শুরু করে তাদের ব্যবসায়, আল্লাহর নবী দোয়া করে দিয়েছেন সকালবেলা এটা বড় বরকতের জায়গা। আল্লাহ আমার উম্মতের সকালবেলাটা তুমি বরকতময় করে দাও। আর যারা তত্ত্ববিদ, যারা মেডিকেল সায়েন্সে যারা বিশেষজ্ঞ, তারা একটা কথা বলেছেন, সকালবেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া। বলেন না, সকালবেলার হাওয়া, বলেন না, সকালবেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া। সকালবেলা যদি কেউ হাওয়াটা লাগাতে পারেন সেটা বড় ভাগ্যের। তা আমার মদিনা শরীফে একবার প্রথম 2010-এ যখন আল্লাহ মক্কাতুল মুকাররমায় হজ জিয়ারতের জন্য আল্লাহ নিয়ে গেলেন, আল্লাহর দরবারে শুকরিয়া। তো নিয়ে যাওয়ার পরেই আমার বাসা ছিল অনেক দূরে। তা আমি ওই সময় বেশ প্রচন্ড ঠান্ডাও ছিল। তা ঠান্ডার সময় গেলাম, তা আমি একটু গরমও ছিল, কি কারণে যেন প্রচন্ড গরম বাহিরে। তা
আমি একটু জামা খুলেছি, এক লোক বললো, শোনো এটা মদিনা শরীফের হাওয়া, পারলে গেঞ্জিটাও খুলে একটু মদিনা শরীফের হাওয়াটা গায়ে লাগাও। আল্লাহু আকবার বলেন। জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হায়। আল্লাহু আকবার। কেমন নবী? যে নবী রওজা মুবারাকায় রোজা ধারায় তিনি শুয়ে আছেন, হায়াতুন নবী। আল্লাহু আকবার। নাকি নবী মরে পচে গলে শেষ? এই আকীদা কি আমাদের আছে? ভালো করে হাত তুলে দেখান আছে? এই আকীদা আমরা রাখি? মাসলাকে ফুরফুরে আকীদা রাখি না। ইন্না আম্বিয়া আল্লাহে আহয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন। সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা, হায়াতুন নবী। আমার নবী মরে পচে গলে কখনো শেষ হয়ে যান? কি বলেন, যান নাকি? যে নবী রওজা মুবারাকে শুয়া, সুনানে আবি দাউদের সহিহ হাদিস, মা মিন আবদিন, মা মিন মুসলিমিন, বিভিন্ন ভাবে riwayatগুলো আছে, মা মিন আবদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত পৃথিবীর কোন প্রান্ত থেকে আমি রাসূলুল্লাহকে যদি সালাম জানাই, আমি তার সালাম শুনি, ফেরেশতারা আমার কাছে সালাম পৌঁছায়, আমি তার সালামের জবাব দেই। আল্লাহু আকবার। আমি তার সালামের জবাব দিই। কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী। সে মদিনা মুনাওয়ারায় বেলাল মার্কেটে, খেজুরের মার্কেটে আমি গেলাম। যাওয়ার পরে বিকেল বেলা, ওদের তো আসরের নামাজ তাড়াতাড়ি হয়, তো বিকেল বেলা খেজুর খাওয়ার জন্য এক একটা দোকানে যায়, এক একটা করে খেজুর নেই। মদিনা শরীফ, মক্কা শরীফে 156 প্রকারের খেজুর পাওয়া যায়। আল্লাহু আকবার বলেন। এ বাবা, কত প্রকার? 156 রকমের খেজুর পাওয়া যায়। তার মধ্যে একটা খেজুর খুব দামি এবং এটি জান্নাতি খেজুর। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্নাল আজওয়া মিনাল জান্নাহ। আজওয়া খেজুর জান্নাতি খেজুর। আমি তো খেলাম খেজুর, একটা খাইছি, পরে ওই দোকানে আর খায় নাই। 3-4টা দোকানে গিয়ে বললাম, হাবিবি হালাল হালাল এটা? বলে কুল মা শিতা আনতা দাইফুর রহমান আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই সাল্লাল্লাহু আলাইকা। এভাবে বলে দরুদ শরীফ পড়ে বলে খাও, কোনো সমস্যা নাই। এরকম করে 4-5টা দোকানে খেলাম। পরে আর এই লাইনে আর খাওয়া বাদ দিলাম। পরের লাইনে গিয়ে দেখি যে আজওয়া খেজুর তো দামি খেজুর। তো পরের লাইনে গিয়ে একটা আজওয়া খেজুর লিছি, বলে হাবিবি হালাল, এটা তো দামি খেজুর, আল্লাহ জানে কি না কি বলে। তখন বললো যে হ্যাঁ খুল মাসে, এটা যা মন চায় খাও। আমি 3টা নিলাম, খেলাম। হাদিসে আসে, সহিহ বুখারীতে হাদিস, কিতাবুত তিব্বের মধ্যে আসে, কিতাবুল মারদার মধ্যে আসে, মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন বিসাবে তামারাতিন আজওয়াতান। এটা তামিজ হয়েছে যে কোনো ব্যক্তি সকালবেলা যদি 7টা আজওয়া খেজুর খায়। বলেন না কি খেজুর? এক সময় কিন্তু আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে খেজুর পাওয়া যেত না, এখন আজওয়া খেজুরের কোনো অভাবে নাই। আল্লাহু আকবার বলেন। যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা 7টা আজওয়া খেজুর খাবে, লাম তাদুরহু, তাকে স্পর্শ করতে পারবে না সুম্মুন ওয়ালা সিহরুন, কোন জাদু, কোন বিষ। আজওয়া খেজুর খাওয়ার পরে যদি কেউ 1 গ্লাস বিষও খায়, কোন ক্রিয়া করবে না, বিষ নিঃশেষ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2012 সালে লন্ডনের মধ্যে, 2012-তে 12 মার্চ লন্ডনে মাটির নিচে খ্রিস্টানদের ওরা একটা ইউনিভার্সিটি, গবেষণামূলক একটা প্রতিষ্ঠান করেছে। ওরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস এবং কোরআনের বিভিন্ন বিষয় নিয়েছে। ওরা টার্গেট করেছিল আল্লাহর কোরআনের মধ্যে ভুল বের করবে। কন্টিনিউ 121 জন বিজ্ঞানী আল্লাহর কোরআনকে কেন্দ্র করে 3 মাস পর্যন্ত গবেষণা করেছে, আল্লাহর কোরআনের কোনো ভুল পাওয়া যায় কিনা। আল্লাহর কি মেহেরবানি, 3 মাস গবেষণা করে 121 জন বিজ্ঞানী আল্লাহর কোরআনের একটা সিঙ্গেল ওয়ান ওয়ার্ড, একটা শব্দ তারা, একটা ওয়ার্ড তারা ভুল বের করতে পারে নাই। ওরা সেকেন্ড টার্গেট করলো, কোরআনের ভুল তো পেলাম না, দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কোনো ভুল পাওয়া যায় কিনা। ওরা ফার্স্ট চুজ করলো সহিহুল বুখারী, আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, তাহতা আদিমিস সামা, as-সহিহুল বুখারী। খোলা আসমানের নিচে জমিনের উপরে বিশুদ্ধ যদি কোনো কিতাব থাকে, সেই কিতাবটি হলো আল্লাহর কালামের পরে সহিহুল। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল যেটাকে বলেছেন এটা আমার কিতাব। হুজুরের সাহেবজাদা আমি শুনেছি বুখারী সানি তিনি ছাত্রদেরকে দার্স দেন। আল্লাহু আকবার বলেন। আল জামিউল মুসনাদ সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানিহি ওয়া আইয়ামি। এই নামটা পর্যন্ত অনেকে বুখারী শরীফের নামটি পর্যন্ত বলতে পারে না। ইমাম বুখারীর তাকওয়া,
তার পরহেজগারিতা সেই যুগেও যে ফিতনাবাজরা ছিল না তা কিন্তু নয়। ইমাম বুখারীকে কেউ কেউ শিয়া পর্যন্ত বলেছে, ইমাম বুখারীকে কেউ কেউ মুরজিয়া পর্যন্ত বলেছে, ইমাম বুখারীর ব্যাপারে এত বাজে বাজে মন্তব্য করেছে কতজনে কত রকমের। ইমাম আজম আবু হানিফার ব্যাপারে কত বক্তব্য দিয়েছে, অথচ ইমাম আজম আবু হানিফা আউয়ালু মান তাকাল্লামা ফি ইলমিল কালাম, যিনি ইলমে কালাম নিয়ে আকীদার ব্যাপারে সর্বপ্রথম কলম ধরেছেন ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। যদিও অনেকে অনেক কথা বলে, ইমাম আবুল হাসান আল আশআরী, আবু মনসুর আল মাতুরিদি দুইজন আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম, তারা এই দুইজনকে চিনে, ইমাম আজমকে আকীদার ব্যাপারে চিনতে চায় না। কিন্তু এরা জানে না যে ইমাম আজমের নাতি শাগরেদ হলো তারা। আল্লাহু আকবার বলেন, আর আল্লাহু আকবার। তিনি কুফা থেকে বসরায় গিয়েছেন 22 বার বাহাস করার জন্য। কুফা থেকে বসরা গিয়েছেন 22 বার। জানের মায়া করেন নাই আহলে সুন্নাহ ওয়াল জামাত ইলমে আহলে হককে এস্টাবলিশ করার জন্য। ইমাম আজম কয়েকজন ব্যক্তিকে নিয়ে কুফা থেকে বসরায় গিয়েছেন 22 বার বাহাস করার জন্য। আল্লাহু আকবার। আপনি চিন্তা করে দেখেন, আমাদের ভয় নাই। আমাদের ইমাম আজম আবু হানিফা তিনি 22টি বাহাস করেছিলেন মুতাজিলি সহ অনেক বাতিল ফেরকাদের সাথে। আমরা কখনো ভয় পাবো? আমরা সালাফি নই, আমরা লামাযহাবি নই, আমরা ওয়াহাবি নই, মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, ইবনে তাইমিয়া, আমরা মুজাসসিমা নই, মুশাব্বিহা নই। আমাদের পরিচয় শুনে নাও, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা সিলসিলায়ে ফুরফুরা শরীফ আমাদের পরিচয়, আমরা মাযহাবে হানাফি আমাদের পরিচয়, তরিকায়ে চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, এই চারটা আমাদের পরিচয়। তোমরা আমাদেরকে ভুল বুঝো না, আমাদের পরিচয় আমরা আকীদায়ে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। বলেন আমাদের পরিচয় আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল। আমার রাসূল ফজর নামাজ পড়ালেন। কোন নামাজ? ইমাম বাকের রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করা হলো, আপনি কি বলতে পারেন পৃথিবীর এমন একটা সময়ের কথা বলবেন যে সময়টার সাথে জান্নাতের সময়ের মিল আছে? ওনাকে 40টা প্রশ্ন করেছিল, কিন্তু তার মধ্যে ইহুদিরা উনি একটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে শোনো, জান্নাতের সময়ের সাথে একটা সময় দুনিয়াতে মিল আছে, সে সময়টা হলো ফজরের সময়। যারা ফজরের নামাজ পড়বে মনে রাখবেন সারাটা দিন তাদের আল্লাহ তাআলা বারাকা দিয়ে পূর্ণ করে দিবেন। কি আমরা ফজর মিস হবে নাকি? অনেক সময় মাহফিল শুনতে এসে রাত 3টা 4টা পর্যন্ত মাহফিল শুনে ফজর মিস হয়। আমি এরকম কোনো বক্তা না যে আমি আপনাদেরকে দীর্ঘ অনেক বক্তব্য দিয়ে ফজর মিস করাবো না। ইনশাআল্লাহ ফজরটা যেন যথাসময়ে পড়তে পারেন সে চেষ্টা আমাদের থাকবে কিনা ইনশাআল্লাহ? কি বলেন, থাকবে কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি বক্তব্য দিলেন, সাহাবায়ে কেরামদেরকে ফাওয়াজানা মাউইজাতান বালিগা জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। নবীজি ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামের দিকে ফিরে বসলেন, তাদেরকে একটি বক্তব্য দিলেন। সাহাবায়ে কেরাম চোখের পানি রাখতে পারলেন না, দরদর করে চোখ থেকে পানি বের হলো। আল্লাহু আকবার বলেন। নবীজির ওয়াজ ছিল এত চমকপ্রদ, এত হৃদয়গ্রাহী ওয়াজ। এক পর্যায়ে নবীজি ওয়াজ করলেন, উসিকুম বিতাকওয়াল্লাহি ওয়াস সামি ওয়াত তাআ, তোমাদেরকে আমি তাকওয়ার কথা বলছি। ওয়াস সামি শুনবে, ওয়াত তাআ আনুগত্য করবে। শোনার কথা, তাকওয়ার কথা, আনুগত্যের কথা। এক সাহাবী দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হচ্ছে এটা আপনার জীবনের শেষ ওয়াজ, হুজুর আপনি আরো কিছু বলুন। নবীজি বলেন, ঠিক আছে, মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, আমার ইন্তেকালের পরে তোমরা যারা পৃথিবীতে থাকবে মনে রেখো অনেক অনেক ইখতিলাফ, অনেক মতবিরোধ তোমরা দেখতে পাবে। যখন সমাজের মধ্যে ফিতনা চলবে, ইখতিলাফ চলবে, ইখতিলাফের তো কোনো শেষ নাই। আমি আগেই বলেছি ইখতিলাফের কোনো শেষ নাই। ঠিক ওই মুহূর্তে তোমাদের করণীয়টা কি? রাসূল বলেন, ফাআলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে। কার সুন্নাহ? আমার সুন্নাহকে তোমরা আঁকড়ে ধরবে। ফাআলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাহকে আঁকড়ে ধরবে। ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, খুলাফায়ে রাশিদার সুন্নাহকে আঁকড়ে ধরবে। ওয়া আব্দু আলাইকা বিন নামাজে, চুয়ালের দাঁত দিয়ে ধরবে। এটা দিয়ে না, এটা দিয়ে না, এটা দিয়ে ধরলে ঠেলে নিয়ে যাবে, ছিঁড়াই নিয়ে যাবে। হ্যাঁ বলেন না, এই দাঁত দিয়ে ধরলে কি করবে? ছিঁড়ে নিয়ে যাবে, রাখবে না তো। কারণ আমাদের সুন্নাহ নিয়ে টানাটানি শুরু হয়েছে কিনা? কথা বলেন না। দাঁতের এইখানে যদি রাখেন তাহলে হবে না। রাসূল 1500 বছর আগে বলে দিলেন চুয়ালের দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরবে। আল্লাহু আকবার। চুয়ালের দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরবে, চুয়ালের দাঁত দিয়ে। আমার রাসূলের মার্জে মাউতের ইন্তেকালের পূর্ব মুহূর্তে সাহাবায়ে কেরাম হৃদয়গুলো বিগলিত, কান্না কান্না বিজড়িত কণ্ঠ। নবীজি বলেন, তোমরা আমার কাছে একটি কিতাব আনো, আমি তোমাদেরকে লিখে দিব। সাহাবায়ে কেরাম বললেন,
ভালোই তো হয়, লিখে দিলে সমস্যা কোথায়? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলেন, না, মজ্জা মউতের সময় রফিকে আলার সাথে দিদারে যাচ্ছেন আমার রাসূল। আমার নবীকে এই মুহূর্তে কষ্ট দিতে চাই না, রাসূলুল্লাহকে কষ্ট দিব না। নবী দিদারে ইলাহিতে চলে যাচ্ছেন, নবীজিকে কষ্ট দিতে চাই না। ফারুকে আজম তিনি ব্যর্থ কণ্ঠে বলে দিলেন, কোনো কিতাব আনা হবে না, কোনো কাগজ কলম আনা হবে না, নবীজি কিছুই লিখতে দেওয়া হবে না। নবীজি এখন আল্লাহর সাথে দিদারে চলে যাবেন। সিদ্দিক আকবর ডুকরে ডুকরে কাঁদছেন। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নানার বিরহ বেদনায় কাঁদছেন, নানার জন্য কাঁদছেন। ফাতেমাতুজ জাহরা তিনি কাঁদছেন, নবীর সহধর্মিণীগণ কেউ চোখের পানি রাখতে পাচ্ছেন না। ওই মুহূর্তে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিতাব চাইলেন, ওমর ফারুক বলেন, না, ফিনা কিতাবুল্লাহ, আমাদের মাঝে আল্লাহর কোরআন আছে, হাসবুনা, আমাদের জন্য যথেষ্ট। আপনি শুনলে অবাক হবেন, এটাকে দলিল দিয়ে অনেকে বলে আল্লাহর কোরআন তো আছেই, হযরত ওমর বলছেন, তাহলে সুন্নাহর দরকার কি? কোরআন আমাদের জন্য যথেষ্ট, হযরত ওমরের বাণী। দেখেন কিভাবে দলিল দিচ্ছেন। আর শিয়া যারা, কারা? শিয়া, শিয়া দুই প্রকার, শের সুগরা কুবরা। শের সুগরা হলো সাহাবায়ে কেরামদের ব্যাপারে যারা বাজে মন্তব্য করে, আর শে কুবরা যারা 4 খলিফার 3 খলিফাকে যারা কাফের ফতোয়া দেয়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কেন কাফের ফতোয়া দেয় তার পিছনে অনেকগুলো কারণও আছে। কারণগুলো আমরা একটু একটু করে হালকা একটু টাচ দিব। এই যে নবীজি চাইলেন কিতাব লিখে দিতে চাইলেন, শিয়ারা বলতেছে যে আল্লাহর নবী চেয়েছিলেন আলীর খেলাফতটা লিখে দিতে। দেখছেন নি কারবারটা, কার খেলাফত লিখে দিতে? আলী রাদিয়াল্লাহু আনহু খেলাফত লিখে দিতে চাইছিলেন, বাধা দিছে কে? বড় কাফের হলে ওমর কাফের, নাউজুবিল্লাহ, মাআযাল্লাহ। বলে উনাকে সাপোর্ট করছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উনিও কাফের। সাপোর্ট করছে উসমান রাদিয়াল্লাহু আনহু, উনিও কাফের। 3 খলিফাকে তারা কাফের বলে। যারা শিয়া কুবরা যারা, এদের ব্যাপারে আমাদের ফতোয়া, এরা এদের ঈমানের ফোল্ডারে এদের কোনো জায়গা আছে নাকি? কোনো জায়গা, কোনো জায়গা নেই। সাবধান, তারা এগুলো করে, তারা এগুলো করে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসা, রাসূলের জলিলুল কদর সাহাবী, আল্লাহু আকবার, জলিলুল কদর সাহাবী ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বসা দামেস্কের জামে মসজিদে শাফাআত নিয়ে আলোচনা করছিলেন। কি নিয়ে? শাফাআতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কি নবীর শাফাআত চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে ফুরফুরা শরীফ। কি আমরা শাফাআত চাই কি চাই না? ওয়াজমাআতুল উম্মাহ ইমাম ফখরুদ্দিন রাজি বলেছেন, এ ব্যাপারে ইজমা হয়েছে। নবী, রাসূল, শহীদ, ওলামা যারা আখিয়ার, তারা কিয়ামতের মধ্যে শুহাদা যারা, এরা শাফাআত করবে। আমরা নবীজির শাফাআত চাই কি চাই না? সহিহ বুখারীর বর্ণনা, রাসূল মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ বলবেন, দোস্ত ইরফা রাসাকা, আপনি মাথা উঠান, সাল চান, তো আপনাকে দেওয়া হবে। ইশফা তুশফা, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে ফেরত দেওয়া হবে না। আপনি আজকে যা চাইবেন তাই দেওয়া হবে। আল্লাহু আকবার। আর একদল, কি বলবো, একদল জাহেল, এতটুকু বললে তো আর খারাপ, এতটুকু তো বলাই দরকার। ফাত্তান, ফিতনাবাজ একদল বলে বেড়াচ্ছে নবীজি হাসরের দিন ফেল ফেল করে তাকায় থাকবে। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি নাকি হাসরের দিনে ফেল ফেল করে তাকায় থাকবে, মাআযাল্লাহ, নাউজুবিল্লাহ। এই কথা যারা বলতে পারে, মনে রাখবেন তাদের অন্তরে এমন রোগ আছে, এই রোগ, এই কঠিন রোগ, এই রোগ থেকে তারা কখনো সারতে পারবে না। এই রোগ থেকে সারাতে পারবে নাকি? বড় কঠিন রোগে তারা আক্রান্ত। এটি দুনিয়ার মোহ মায়া তাদের পেয়ে বসেছে। মনে রাখবেন আমার রাসূল শাফাআত করবে, নবীজির রওজার সামনে লেখা, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের যারা কবিরা গুনাহ করবে আমি রাসূল নিজে তাদের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। রাসূলের রওজার সামনে আয়াত লেখা, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা, আল্লাহু আকবার, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। সব লেখা। 4 লাইনের কবিতাও লেখা, ইয়া খায়রা মান দুফিনাত বিল কায়াজামহু ফাতাবা মিন তিবিহিনাল কাওয়ালাকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদু ওয়াল কারামু। আজওয়া খেজুর নিতে গেলাম, উনি আমাকে বললেন, খাও হাবিবি, যেমন চাই খাও। তা আমি একটু চটি ভদ্র হয়ে আমি পকেট থেকে টিস্যু বের করছি। কি বের করছি? টিস্যু বের করে আমি ওই খেজুরটা তো ধোয়া সম্ভব না, মুছে আমি খেজুর খাওয়া শুরু করছি। ও দোকানদার আমার এমন এক ধমক দিল, ইয়া হাজ আমালিমতা, আই হাজ, তুমি কি জানো না
আমাকে রাগ করে বললেন, আন্না গুবার আল মাদিনাতে শিফা, বেটা তুমি জানো না মদিনার গুবার ধুলাবালি এটা তোমার জীবনের জন্য শিফা। আল্লাহু আকবার। সহিহ বুখারীর হাদিস, আন্না গুবার আল মাদিনাতে শিফা, মদিনার ধুলাবালি তুমি মুছে খাও, তুমি মুছে খাও। হাজি তুমি জানো না তোমার শরীর পারলে একটু বাতাস লাগাবা, মদিনার হাওয়া লাগাবা, পারলে মদিনা মনোয়ারার হাওয়া লাগাবা। তুমি পারলে, তুমি যদি পারো না বাবা, তুমি যদি পারো তাহলে তুমি খেজুরের মধ্যে পারলে মদিনার খাকে শেফা। আল্লাহু আকবার। ইয়াসরিব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলি নাই ভুলবো না, ভুলতে পারি না, ভুলি নাই ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায়, বলেন সব ভুলিব কিন্তু তোমায়, আহা সব ভুলিব কিন্তু তোমায়। আমার রাসূল বলেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মক্কা। আল্লাহ তুমি মদিনাকে, মদিনা শরীফকে আমাদের জন্য প্রিয় করে দাও, যেমনি ভাবে মক্কাতুল মুকাররমাকে তুমি প্রিয় করে দিয়েছো। আল্লাহু আকবার। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন তো ভালো লাগার জায়গা কোথায়? ভালো লাগার জায়গা কোথায়? ভালোবাসার জায়গা কোথায়? কিন্তু কত দোস্ত বুজুর্গ বেরোছে, মদিনা মনোয়ারা যাওয়া লাগে না, হজ করে চলে আসো মক্কা শরীফ থেকে, মদিনা যাওয়া লাগে না। অথচ দারাকুতনির হাদিস, সহিহ ইবনে হিব্বানের হাদিস, আরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি রওয়ায়াত করেছেন, মান জাআনি যায়রান, অন্য কোন উদ্দেশ্য নয়, একমাত্র কেবলমাত্র আমার জিয়ারতের উদ্দেশ্যে যে ব্যক্তি মদিনা শরীফে আসলো, কুনতু লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামা, আমি রাসূল নিজে তার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। কি নবীর শাফাত আমরা চাই কি চাই না? ওয়াদানি রাব্বি আইয়ুদখিলানি আল জান্নাতা মিন উম্মতি, আমার আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন, জামে তিরমিজির 3131 নম্বর হাদিস, ওয়াদা করেছেন আমার উম্মতের বিনা হিসেবে ফার্স্ট চান্সে 70,000 উম্মত জান্নাতে আল্লাহ পাঠিয়ে দিবেন নবীর সুপারিশে। আমার রাসূল আল্লাহ আরো দেন, বলে যান প্রত্যেক হাজারে আবার, প্রত্যেক হাজারে আবার 70,000। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তো এইভাবে সালাসু হাসায়াত এটা দেখাই দেওয়া যাবে না, তাহলে তো আমাদেরকে মুসাব্বিহা বলে ফেলবে, মুজাসসিমা বলে ফেলবে। তিনটা এইভাবে অঞ্জলি ভরে ভরে, 3 অঞ্জলি ভরে ভরে যতজন চাইবেন হিসাব ছাড়া খালি উম্মতে মুহাম্মদীকে নিবেন আর ধরে ধরে ফেলে দিবেন জান্নাতে। তবে শর্ত হলো কলবে ঈমান থাকতে হবে। আল্লাহু আকবার বলেন। কি বলেন, লাগবে কিনা? মাটির নিচে গবেষণা করলো 121 জন বিজ্ঞানী। কতজন? 7টা খেজুর খাওয়ালো, আজওয়া খেজুর। খেজুর খাওয়ানোর পরে 1 গ্লাস করে বিষ খাওয়াই দিল, দেখি মরে কিনা। 7 জন ব্যক্তিকে আনছে, তারা মুমূর্ষ, মানে এক ধরনের মানে ফাঁসির আসামি। তাদেরকে এনে যখন দেওয়া হলো, দেখি তো নবীর হাদিস সত্য নাকি মিথ্যা। ওরা যখন খেজুর খাওয়াই দেওয়ার পরে বিষ খাওয়াই দিছে, যদি মরে তাহলে বুঝবো মোহাম্মদ মিথ্যা বলেছে, নওয়াজুবিল্লাহ। আর যদি বলছি যে না, উনি বিষ খাওয়ার পরে যদি দেখো যে না মরে নাই, তাহলে বুঝবো যে মোহাম্মদ সত্য বলেছে। আর যদি মরে যায় তাহলে বুঝবো মোহাম্মদ মিথ্যা বলেছে, নওয়াজুবিল্লাহ। আমার নবীর জীবনে কি কখনো মিথ্যে বলেছেন? আরো জোরে বলেন, কখনো বলেছেন না। তারা মিটাই দিতে চায়, তারা কেউ কখনো আল্লাহর কোরআনকে মিটাই দিতে পেরেছে নাকি? ফার্স্ট টার্গেট করেছিল আফগানিস্তান, আফগানের জমিন থেকে আল্লাহর কোরআনকে মিটাই দিবে, পারবে? মোরা লাশ চিকচিক করছে, আফগান এখন মুসলমানদের হাতে কবজায়। আল্লাহু আকবার। আফগানের মুজাহিদরা নিজের সক্রিয়তার উপর দাঁড়ায় থাকতে আছে। আল্লাহু আকবার। পৃথিবীর 2টো দেশের জাতীয় পতাকা তাওহীদ এবং রিসালাত লেখা, একটা হলো সৌদি আরব, আর একটা হলো আফগানিস্তান। ন্যাশনাল ফ্ল্যাগ জাতীয় পতাকার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মাদুর। আল্লাহু আকবার বলেন। যদি একদল দোস্ত বুজুর্গ বের হয়েছে, তারা আমাদের কলেমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ রাখতে চায়, মুহাম্মদ রাসূলুল্লাহকে মাইনাস করতে চায়। আসলে বলুন, রিসালাতকে মাইনাস করা যাবে? যারা বলো কখনো যাবে? মাইনাস করা যাবে? ফিতনা তো খালি একদিকে নয়, ফিতনার তো কোনো শেষ নাই, ফিতনার তো কোনো শেষ নাই। সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কথায়, একটার পর একটা ফিতনা আসতেছে, নাউজুবিল্লাহ মাআযাল্লাহ। অবাক করার মতো আফগানের জমিন থেকে মিটাতে পারে। সেকেন্ড টার্গেট করলো ইরাক,
ইরাকের জমিন থেকে কি মিটাতে পেরেছে? 70,000 নবী এবং অলিদের মাজার আছে। সুবহানাল্লাহ। কত নবীরা সেখানে আছেন, অলি আল্লাহরা আছেন, গৌস কুতুবরা আছেন সেখানে। ইরাক হলো কুব্বাতুল ইসলাম। ইরাকের জমিনে শুয়ে আছেন ইসলামের চতুর্থতম খলিফা, আল্লাহর হাবিবের জামাতা, শেরে খোদা আসাদুল্লাহিল গালিব আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা ইরাকের জমিনে শোয়া। ওই জমিনের মধ্যে শোয়া আছেন আমাদের মাযহাবের ইমাম, ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আন, যিনি 1 নয় 2 নয় 5 জন সাহাবীর থেকে হাদিস রওয়ায়াত করেছেন। 80 হিজরিতে জন্ম, 150 হিজরিতে ইন্তেকাল। 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছেন। অনেকে এটা বিশ্বাস করে না, আবার স্বপ্নটা মাইনাস করে। অথচ শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া সেও মাজমুআ ফতোয়ার মধ্যে আব্দুল হাই লাখনবী সাহেব সহ এবং ইবনুল কাইয়িম জাওজিয়া তিনি সহ বলে দিয়েছেন আল্লাহকে স্বপ্নে দেখা যায়, যেমনি ভাবে রাসূলুল্লাহকে স্বপ্নে দেখা যায়। কি বলেন, রাসূলুল্লাহকে স্বপ্নে দেখা যায় না? কি আপনারা বিশ্বাস করেন কিনা? একদল তো এই কথাও বলে রাসূলুল্লাহর স্বপ্ন দেখলে কোনো লাভ নাই। নাউজুবিল্লাহ বলেন। জামে তিরমিজির হাদিস, লা তামুসসুন নার ওয়া আবাদা, ওই ব্যক্তিকে কখনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। মান রানি, যে আমি রাসূলুল্লাহকে দেখেছে সাহাবী, ওয়া রামান রানি, যে কোন সাহাবীকে দেখেছে তাবী, তাকেও জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যারা বলেন করবে। আর এদের এগুলো তো বলবে, এটা পুরানো অভ্যাস। এদের আল্লামারা বলে গেছেন, এটা নতুন কিছু না। এরা বলে গেছে সাহাবায়ে কেরামের ব্যাপারে তাদের এমনি তো অ্যালার্জি আছে না নাই? আমরা কি সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতে চাই কি চাই না? ইমাম আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল বারী শরহ আকিদাত আত-তাহাবীর মধ্যে স্পষ্ট করে মোল্লা আলী কার রাহিমাহুল্লাহ তিনিও বলে দিয়েছেন, আমার কাছে ভালো করে শুনে নেন, এটা মুখস্থ করে যেতে হবে। হুব্বুহুম ঈমানুন, বলেন হুব্বুহুম ঈমানুন ওয়া দীনুন ওয়া ইহসানুন ওয়া বুগযুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ান। ছাত্রদের মুখস্থ করতে হবে এগুলো, আমাদের এগুলো জানা দরকার, মুখস্থ করা দরকার। সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা হলো ঈমান, দ্বীন, ইহসান। বলেন সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসা কি? ঈমান, দ্বীন, ইহসান। তাদেরকে ঘৃণা করা, সাহাবায়ে কেরামকে এড়াই চলা, তাদেরকে মেয়ারে হক থেকে ছিটকে ফেলে দেওয়া, তাকে দূরে ঠেলে দেওয়া। মনে রাখবেন, ও বুগযুহুম কুফরুন, এটা ফেলুল কুফরে, কুফরের মতো অন্যায়। নাউজুবিল্লাহ। ওয়ানিফাকুন, এটা মুনাফিকি। ওয়া তুগয়ান, সীমালঙ্ঘন। আমরা কখনো সাহাবায়ে কেরামদেরকে গালি দেব না। যারা বলুন লা তাসুব্বু আসহাবি, সাহাবায়ে কেরামদেরকে গালি দেওয়া যাবে না। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাকিজুম গারাদা ওয়া মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। এগুলো সব সময় আপনারা মসজিদে শুনে আসেন। এগুলো আমার টার্গেট নয়। আমি একটি জায়গা আপনাদেরকে নিয়ে যেতে চাই, সেই জায়গাটি কয়েক মিনিটের মধ্যে আমরা সেই জায়গাটা আমরা যেতে চাই। ফিতনা থেকে কেমনে আমরা রক্ষা পাবো, ফিতনা থেকে আমরা কেমনে বাঁচবো, আমরা সেদিকে যেতে চাই। তাহলে ফিতনা আছে না নাই? যারা বলুন। ইরাকের জমিনে শোয়া ইমামুল আজম আবু হানিফা। আমরা কি মাযহাব মানি কিনা? নাকি এখানে লামাযাবিরা বসা? আমরা কি মাযহাবী? যারা বলেন। অনেকে বলে কোরআন আছে, হাদিস আছে, কোরআন আছে, সুন্নাহ আছে, মাযহাবের দরকার কি? ভালো কথা, কোরআন আছে, সুন্নাহ আছে, মাযহাবের দরকার কি? হ্যাঁ, আমরা এজন্য মাযহাব মানি যদি কোরআন সুন্নাহ থেকে আমরা মাসআলা মাসাইল বের করতে পারি না। এটা আমাদের অযোগ্যতা। বলে আমার অযোগ্যতা স্বীকার করলাম। আমরা কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করতে পারি? কথা বলেন, আমরা কোরআন হাদিস থেকে মাসলা মাসাইল বের করতে পারি? তো যেটা আমি পারি না সেটা আমি আরেকজন যে পারে তার কাছ থেকে জেনে নিব। আর এটা কোরআনের নির্দেশ, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি কোনো বিষয় না জানো তো অজানা বিষয়গুলো তোমরা জেনে নিবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা মনে করেন আমি একটা গাড়ি কিনছি। আচ্ছা গাড়িটা যদি আমি নিজে চালাইতে পারি, 20,000 টাকা দিয়ে ড্রাইভার রাখার দরকার আছে? কথা বলেন না আপনারা? দরকার আছে। আচ্ছা যদি চালাইতে না পারি তাহলে কি করব? আমি একজন ভালো এক্সপার্ট দক্ষ ড্রাইভার রাখবো। দেশ বিদেশে মানে সারা বাংলাদেশে ঘোরার লাগে, রাস্তাঘাট চিনার লাগে, দক্ষ এরকম একজন ড্রাইভার রাখবো। আচ্ছা যদি আমি চালাইতেও পারি না, প্লাস ড্রাইভারও রাখলাম না, আচ্ছা এরপর আমি ভাব দেখাই, কি দেখাই? কথা বলেন না আপনারা? ভাব দেখায় না অনেকে, মনে হয় যে দুনিয়ার সব পারে। এখন স্টার্টিং এর সিটে গিয়ে বসি, ড্রাইভিং সিটে বসে আমি ভাব দেখাচ্ছি, পুরা ভাব নিয়ে আসি, আমি তো গাড়ি চালাইতে পারবো। তো এখন পৃথিবীর নিয়ম কি জানেন? পৃথিবীর নিয়ম হলো যেখানেই এলিম, এলিমের সাথে আদব আছে, পিক আপটার নাম হলো এলিম আর ব্রেকটার নাম হলো আদব। বলেন পিক আপটার নাম কি? মাশাআল্লাহ, এই তো বুঝতেছেন। আর ব্রেকটার নাম কি? এলিম মানুষকে উপরে উঠায়, আর আদবটা বলে শোনো এত বাড়াবাড়ি করো না, আস্তে সবর, সামনে স্পিড ব্রেকার আছে,
মুরব্বীরা বসা আছে, বেশি জোরে কথা বলা যাবে না। এটার নাম কি? আর আত্মরিকু কুল্লু আদব, তরিকার সবটুকু হচ্ছে আদব। মাসলাকে ফুরফুরা কিন্তু আদব শিখায় দেয়। আল্লাহু আকবার। মাসলাকে ফুরফুরার কাজ হলো আদব। আল আদাবু খায়রুম মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা। এইজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বুখারীর দাদা উস্তাদ, উনি বলেছেন যে আমি 30 বছর আদব শিখেছি। কয় বছর? আর 20 বছর ইলম শিখেছি। আমি অবাক হলাম, 10 বছর উনি আদব বেশি শিখলেন, 30 বছর কি শিখেছে? কথা বলে না। না না, 30 বছর আদব বলে না, 30 বছর আর ইলম শিখেছে কয় বছর? তাহলে আদব শিখলো কয় বছর বেশি? আমরা তো উল্টা করি, আমরা কই ইলম শিখি বেশি, আদব নাই আমাদের, আদব কায়দা নাই। তবে এখানে আমি পেলাম কারি সাহেব হুজুর এখানে সবাই আদববান, এত সুশৃঙ্খল ভাবে বসা, এটা তরিকার কারণে। যদি দেখেন কারো মধ্যে বেয়াদবি আছে, বুঝবেন ওর মাঝে তরিকা নাই। আল্লাহু আকবার। ওর মাঝে কি নাই? দেখবেন বেয়াদবি করছে, ওর মাঝে তরিকা নাই। আর যখন দেখবেন কেউ আদবের সাথে বসে আছে, বুঝবেন ওর ভিতরে তরিকা আছে। ওর ভিতরে কি আছে? যারা বলেন কি আছে? আচ্ছা, গাড়িতে রাস্তায় চলতেছে আমি, 100 গতি, স্পিড ব্রেকার নাই। ওই সময় কি 100 গতি চললে গাড়ি থাকবে? থাকবে, ব্রেক করতে হবে। এই জন্য পিক আপটা হলো এলএম, আর ব্রেকটার নাম হলো আদব। যেখানে পিক আপ ওইখানে ব্রেক, ব্রেকটা দিয়ে আমাকে সুন্দর করে দেখতে হবে। তো ও তো গাড়ি চালাইতে জানে না, নিজে চালাইতে পারে না, ড্রাইভারও সিটে বসে। এখন পিক আপের কাজ কি আর ব্রেকের কাজ কি এটা জানে না। সে পিক আপে একেবারে এমন দাবাই দিছে, ব্রেকে আর চাপ দেয় নাই। নিয়ম তো ব্রেকে পুরা চাপ দিয়ে পিক আপটা চাপ দিতে হবে, আস্তে আস্তে করে ব্রেকটা ছাড়তে হবে। ও পিক আপে এমন চাপ দিছে, ব্রেকে আর চাপ দেয় নাই। আর বলছে যে আমি নতুন গাড়ি কিনছি, গাড়ি চালাবো, ফ্যামিলির সবাইকে নিয়ে উঠেছে, তার কমের যারা আছে সবাইকে নিয়ে গাড়িতে উঠেছে। এবার তো গাড়িতে সবাই উঠছে। আচ্ছা বলেন, পিক আপে যদি জোরে চাপ দেয়, গাড়ি কি জায়গা মতো আছে? গাড়ি গেছে কোথায়? হ্যাঁ, খালে, রাস্তার গাড়িও বলে না, গাড়ি শেষ না, গাড়ি ড্রাইভার যিনি ছিলেন, পিছনের যাত্রী। আর বিয়াদব যেটা ধাক্কা লাগে যেখানে গিয়ে, ওইটাও শেষ। আচ্ছা, একটা গাড়ি যদি ব্রেক ফেল করে, মনে রাখবেন গাড়ি ব্রেক ফেল করে না, গাড়ি ব্রেক ফেল মানে বিয়াদব। যেন না মাইলস্টোন কলেজে যে প্লেনটা হামলা করলো, মানে হামলা তো না, ওটা ব্রেক ফেল করছে, উপরে উঠাই ড্রাইভার মানে পাইলট তার উপরে উঠাইতে চায়, ও উপরে উঠে না, বিয়াদবি করে নিচে নামে। ও কন্ট্রোল রুমে এটেছি, এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমে বলছে, স্যার এটার তো উপরে উঠাইতে পারি না, ওটা মাইলস্টোনের দিকে যাচ্ছে। ছোট ছোট বাচ্চাদের দিকে, মানে আল্লাহ কি জানে। এই যে বিয়াদবি করছে, পাইলটের সাথে বিয়াদবি করছে, বিয়াদবির ফলাফল নিজেও শেষ, ড্রাইভার পাইলটও শেষ, যে ছাত্রদেরকে ধাক্কা খাইছে সেটাও শেষ, বিল্ডিংও শেষ। বিয়াদব যেখানে যাবে ওটা ভাইরাসের মতো। যারা বলেন কিসের মতো? বিয়াদব ভাইরাসের মতো। বিয়াদব কিসের মতো? ভাইরাস। যেখানে যাবে সব শেষ। ওই যে আপনাদের আমাদের বর্তমানে এখন কিন্তু মুরগির ব্রাহ্মিয়া মুরগি এখন আছে না, গ্রামের মধ্যে একটা গ্রামে যদি মুরগির ব্রাম হয়, তাহলে পুরো গ্রাম কি করে? কথা বলে না, পুরো গ্রাম কি করে? আরে বাহে, আমরা তো উত্তরবঙ্গের মানুষ। কিসের মানুষ? আমি উত্তরবঙ্গের মানুষ। উত্তরবঙ্গের মানুষ, আমি দূরের মানুষ না। আমার বাড়ি পঞ্চগড়, দিনাজপুর। আমি উত্তরবঙ্গের মানুষ, আমি দূরের মানুষ না, আপনাদের মানুষ। আমি, আমার বিভাগ তো রাজশাহী ছিল, পরে না কাটে নিয়ে রংপুর নিয়ে গেছে। এই জন্য এক বিভাগের মানুষ আমরা। একটা বাড়িতে যদি মুরগির ব্যারাম হয়, পুরো এলাকা সরকার। একটা বিয়াদব যদি কোন গ্রামে যায়, পুরো গ্রামটার তছনছ করে দেয়। ঠিক কিনা বলেন? এই ব্যারামে মুরগি যেন ঢুকতে না পারে, এই জন্য আগে ভাগে খোয়ার ঠিক করবেন। কি ঠিক করবেন? কথা বলেন, কি ঠিক করবেন? এই এখন ধানের সিজন না, কথা বলে না। ধান বের হয়েছে, হয়েছে। ধান যখন বের হয়েছে, বড় বড় ইঁদুররা মশে তা দেয়। ওরা কয় যে এই ধান তো আমাদের কাটতে হবে। কোন আগা কিছু কাটবে না, ও কাটবে ধানের শীষ। কি কাটবে? ধানের শীষ গুলো কেটে 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 সিক্রেট জায়গায় মাটির নিচে গর্ত করবে। এবং এটা কেমন? এটা মুনাফিকের মতো। এক গর্ত থাকবে দুইটা, এক গর্তে পানি দিবেন, আরেক গর্তে দিবেন, ফুরুত করে ইঁদুর বাইরে হয়ে গেছে। কথা বলেন, আপনারা কি বলেন? অভিজ্ঞতা নাই আপনাদের? গম কাটে, ধানের শীষ কাটে, কেটে 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 সবগুলো মাটির নিচে জমা করে রাখে।
দক্ষ কৃষক বুঝে রে, আমার জমিনের ফসল তো শেষ করে দিচ্ছে, মাসলাকে ফুরফুরা যখন পুরো জমিনটাকে ফসল সুন্দর করে দিয়েছে, ঠিক ওই মুহূর্তে একদল ফসল কাটা। আর কি বলার লাগবে বলুন না? ওরা কেটে 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 এইটা নাই, এইটা নাই, এই নাই, এই নাই, এই নাই, এইটা নাই, এটা নাই, তুমিও নাই, আমিও নাই, কেমন মজা হবে দেখেন না। জুমার দিন যাই সবার শেষে, আসে সবার আগে। ওদের কাবলাল জমা নাই, বাদাল জমা নাই, দুখুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, দোয়া নাই, মুনাজাত নাই, যাই সবার শেষে, আসে সবার আগে। আসার সময় জুতাটা চুরি করে আসে, মানে পাল্টাই আনে। কথা বলেন, কথা বলেন। এরকম ভদ্র মুসল্লি আছে না নাই? এলিট পারসন, যাই সবার আর আসে সবার। ভুলে জুতাটা ওই রাখার সময় কোন দিকে রাখছে, এদিকে এটা ফেলে দিয়েছে, এদিকে এটা ফেলে দিয়েছে, কারণ হুজুর তো রুকুতে চলে গেছে, উনি তো খুতবাও শুনে নাই। তাড়াতাড়ি আল্লাহু আকবার গিয়ে রুকুতে, কারণ বের হওয়ার সময় তো আবার তাড়াতাড়ি বেরোতে হবে, মুনাজাত ছাড়াই। মুনাজাত করলে তো জাত যাইবে, মানে না, মুনাজাত করলে কি জাত যাইবে, এই জন্য সে তাড়াতাড়ি বের হয়ে জুতা কোন জায়গায় রাখছে মনে নাই, আর ওই জন্য জুতা নিয়ে চলে গেছে। মসজিদের মধ্যে বদনাম শুরু হয়েছে, জুতা চোর। বলেন বলেন বলেন, কি বলেন? জুতা চুরি করে একদল আছে না এরকম, দোয়া নাই, মুনাজাত নাই। আমরা 5 ওয়াক্ত নামাজের পরে হাত তুলে দোয়া করতে চাই কি চাই না? হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে রিসালাত, নাগরতলা মাদ্রাসা, আল জামিয়াতুল ইসলামিয়া, পবিত্র ইসলাম মাহফিল, ওলি আল্লাহ যেখানে কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে। তবে হ্যাঁ, কিছু ভণ্ড আছে, পীরানের নামে ভণ্ডামি করে, আছে না নাই? একদল ভণ্ড আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি, মাজারে গিয়ে সস্তা নামে ভান্ডামি করে। মনে রাখবেন, এরা বেদাতি, নাম দিয়েছে সুন্নি, আমরা শরীয়তে সুন্নি, মাসলাকে ফুরফুরা, ওদের সাথে কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন, মনে রাখবেন, আমাদের পরিচয় ওয়াহাবি নয়, সালাফি নয়, আমাদের পরিচয় আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। কথা বলুন, আরো জোরে বলুন। ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে? জোরে বলুন, থাকবে। তবে শিক্ষার জন্য, সহি বুঝ দেওয়ার জন্য বসে থাকলে হবে না। আজকে যদি এখানে না আসতাম আমি, একদল বলতো উনি ভয়ে আসে নাই, বলছে কওমি মাদ্রাসার মাহফিল, উনি ভয়ে আসে নাই। মানুষ তো শুনাইছে যে উনি আসবেই না। কথা বলেন, বলিছে না কি? আপনাদের বলিছে না? আপনাদের বলিছে যে আমি আসিব না। তা আমি বলছি আমি আসিতেছি, তোমাদের কি কার কি সরঞ্জামাদি আছে বাবা নিয়ে আসো, আসো, কোনো আপত্তি নাই, আমরা আসিতেছি। আমরা কখনো ফিতনা সৃষ্টি করতে চাই? আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতলে। সমাজের মধ্যে যারা ফিতনাবাজ, তারা সমাজের মধ্যে, সমাজের কোন ব্যক্তির চেয়ে অপরাধী। আমরা কি ফিতনা করতে চাই? আরো জোরে, সবার মুখে, আমরা কখনো ফিতনাবাজ নই, আমরা কখনো ফিতনা ছড়াতে চাই, কখনো ফিতনা চাই না। সুনানে আবি দাউদের হাদিস 4559 নম্বর হাদিস, বাদিরু বিল আমাল, আমলের দিকে অগ্রসর হও, ফিতানান কা মুজলিমিল লাইল, রাতের অন্ধকারের মতো ফিতনা তোমাদের দিকে ধেয়ে দিয়ে আসতেছে। ইউসবিহু মুসলিমান ওয়া ইউমসি কাফিরান, এমন ভাবে ফিতনা আসে, সকালবেলা যে লোকটা মুসলিম, বিকেল বেলা ফোল্ডারে লোকটি বেঈমান। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, সকালে মুসলমান বিকালে কাফের, বিকালে মুসলিম সকালে কাফের। ওয়া ইয়াবিউ আহাদুহুম বিআরাজিন মিনাদ দুনিয়া, তোমাদের কেউ কেউ তার দুনিয়াকে বিক্রি করে দিচ্ছে। দুনিয়াকে বিক্রি করে দিয়ে হালুয়া রুটির উসিলায় একটু হালুয়া রুটি পাবে, একটু কিছু পাবে, এটা পাওয়ার জন্য নিজের দিন দুনিয়াকে বিক্রি করে দিচ্ছে। আছে না দিনকে বিক্রি করে দেয়? আবার অনেকে দিন কায়েমের শপথ নেয়। ওরে বাপরে বাপ, কি দিন কি তা তো মোটেও বুঝে না। আছে না দিন কায়েমের শপথ দিন আমাদের শিখায়, আনা আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, দিন কায়েম করো। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন কায়েম শিখায়, কিন্তু বাজান দিন যে কি খালি কি চেয়ারে বসা দিন, গদিতে বসা দিন,
এখানে মাদ্রাসায় পড়ানো হয় সহিহ মুসলিমের কিতাবুল ঈমান 1 নম্বর হাদিস উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجتلى لنا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبته الى ركبته ووضع كفيه على فخذيه قال يا محمد اخبرنا عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليك سبيلا قال صدقت قال فاجبنا له يسال ويصدق قال اخبرنا عن الايمان قال الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال اخبرنا عن الاحسان قال ان تعبد الله كانك تراه فان لم تكن تراه فانه يراك قال اخبرنا عن الساعه قال ما المسؤول عنها بعالم من السائل قال اخبرنا عن امارتها قال ان تلد ربتها وان ترى الهفاة العراة العالة رياء الشيء يتطاولون في البنيان ثم انطلق فلبثتم عليها قال يا عمر اتدري من السائل قلت الله ورسوله اعلم قال فانه جبرائيل اتاكم يعلمكم دينكم رواه مسلم الله اكبر الله اكبر দিন হলো তিনটা জিনিসের নাম বাজান কয়টা সবার মুখে কুচকুচে কালো ধবধবে সাদা কুচকুচে কালো চুল ধবধবে সাদা পোশাক পরিহিত সফরের কোনো চিহ্ন নাই একজন আগন্তুক এসে মুসনাদে আবি হানিফার রওয়ায়াতে সালাম দিলেন সহিহ মুসলিমের রওয়ায়াতে সালাম নাই একজন মুহাদ্দিস যখন হাদিস বলবে উনি তো কয়েকটি রওয়ায়াত থেকে বলবে এখন যদি আমার নামে কেউ বলে যে সালি সাহেব মিথ্যা চরম মিথ্যা কথা বললো সহিহ মুসলিমে তো সালাম নাই তো উনি তো সহিহ মুসলিমের একটা হাদিস পড়ছে আবার সহিহ বুখারীতে আলাদা করে আছে মুসনাদে আবি হানিফাতে সালাম আছে আমি ওনার সে মুসনাদে আবি হানিফা পড়াই এজন্য সালাম দেওয়া আছে যে আগন্তুক এসে সালাম দিলেন সুবহানাল্লাহ সালাম দেওয়ার পরে বসে গেলেন বসে যাওয়ার পর দেখেন আদবটা কি জিনিস ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তিনি কি সুন্দর করে এনেছেন যে আগন্তুক লোকটি তার হাঁটু দুটো রাসূলুল্লাহর হাঁটু মোবারকের সাথে লাগাই দিলেন তারটা হাঁটু আর রাসূলুল্লাহর হাঁটু মোবারক আপনার আমারটা চুল রাসূলেরটা চুল মোবারক আপনার আমার টুপি রাসূলেরটা টুপি মোবারক এটা আদব বলেন এটা কি এটার নাম আদব এটা দেখে শিখতে হয় এটার নাম কি আপনার আমার টুপি রাসূলেরটা টুপি মোবারক আপনার আমার পাগড়ি রাসূলেরটা পাগড়ি মোবারক আপনার আমারটা দেহ রাসূলেরটা দেহ মোবারক আল্লাহু আকবার এটা আদব বলেন এটা কি এটা কি এটা কি কিন্তু যার শুধু এলেম আছে পিকআপ আছে ব্রেক নাই কি নাই এর কাছে এটা ভালো লাগবে আমাদের সমাজের ইলিট শ্রেণী যারা কিছু ইয়ং আছে স্টার আছে ইয়ং স্টার যুবকরা তারা এগুলো বুঝতে চায় না কেন কেন করব আমি কেন একটা মানুষ মরে গেছে তার জন্য কবরের কাছে কেন যাব মরে পচে গেলে শেষ কবরের কাছে যাওয়ার দরকার কি আরে বাবা রাসূলুল্লাহ নিজে তার আম্মা জানের কবরে গেছিলেন রাসূল নিজে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তার কবরে মাজারে গিয়েছেন প্রত্যেক বছরের মাথায় তিনি যেতেন আল্লাহু আকবার তোমরা যদি বলো কবরের কাছে গেলে কবর পূজা হয় তোমরা কি তাহলে বলবে আল্লাহর নবী যে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার মাজারে গেলেন তার কবরে গেলেন কবর জিয়ারতের জন্য নবীজি কি ওইরকম ছিলেন নাউজুবিল্লাহ বলেন ইমাম বুখারী তার বুখারীর তরজমাতুল বাব লিখেছেন মক্কা শরীফ মদিনা শরীফের রাসূলুল্লাহর রওজার পাশে ইমাম বুখারী নিজেও তো নবীজির রওজা মোবারকের পাশে গিয়ে তরজমাতুল বাব লিখেছেন সহিহ বুখারী তিনিও কি তাহলে মাজার পূজারী আমরা কি কেউ মাজার পূজা করি তবে দেখাই দিল আল্লাহ তাআলা যারা আমাদেরকে বলে মাজার পূজারী বলে মিথ্যা তহমত দেয় আমরা তো মাজার পূজা করি না তাদেরকে আল্লাহ দুর্গা পূজারী বানাই দিলেন এটা যে 2025-এ দেখা লাগবে তা আমি বুঝতে পারি না রাসূলুল্লাহ বলেন এমন একটা সময় আসবে যখন আমার উম্মতের লোকেরা পূজায় গিয়ে শামিল হবে পূজার সাথে অংশগ্রহণ করবে পূজারীদের সাথে মিলবে এটা যে 2025-এ দেখবো এটা বুঝি নাই হাদিসটা এত তাড়াতাড়ি বাস্তবায়ন হবে এটা কল্পনাও করি নাই তা আমরা কাউকে কোনো মিথ্যা তহমত দিব কবর জিয়ারত করা সুন্নাহ বলেন কবর জিয়ারত করা কি রাসূল বলেন কুনতু নাহাইতু মান জিয়ারাতিল কুবুর আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম আলান ফাজুরুহা তোমরা কোন কবর জিয়ারত করো ফাইন্নাহা তুযাক্কিল মাউতা ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে তুযাক্কিল আখিরা আখিরাতের স্মরণিকা হয় ওয়া তুজাহিদুনের দুনিয়া লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে কবর জিয়ারত করতে পারবো কি পারবো না কবর যার জিয়ারত করবেন মুস্তাকবিল মাইয়িত মুস্তাকবিল কিবলা সমস্ত ফতোয়ার কিতাবগুলো খুলেন আমিন আদাবে জিয়ারাতিল কুবুর কবর জিয়ারতের আদব লিখে দেওয়া আছে কবর জিয়ারতের আদব হলো মাইয়িতকে সামনে রাখবে মাইয়িত থাকবে কি আর কিবলা থাকবে কেন কিবলা কেন পিছনে মাইয়িতের দাম বেশি একজন মুমিনের দাম বেশি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এই কাবা
আমি জানি তোমার অনেক মর্যাদা, সুনান ইবনে মাজাহ খুলুন, জামে তিরমিজি খুলুন, আমি জানি কাবা তোমার অনেক মর্যাদা, কিন্তু তোমার চেয়েও দামি একজন মুমিন। আল্লাহু আকবার। তোমার চেয়েও দামি একজন মুমিন, একজন মুমিনের মর্যাদা অনেক বেশি তোমার চেয়ে। আল্লাহু আকবার বলেন, আর যেমন আল্লাহু আকবার। একজন মুমিনের দাম কোনো অংশে কম না, একজন মুমিনের দাম কোনো অংশে, জোরে বলেন, একজন মুমিনের দাম কোনো অংশে কম না। ইরাকের জমিন থেকে ইসলামকে মিটাতে পারবে? জোরে বলুন। ইরাকের জমিনে শোয়া আমাদের মাযহাবের ইমাম সাহেব হুজুর, সুবহানাল্লাহ, ইমাম আজম আবু হানিফা আমাদের মাযহাবের ইমাম, বাবা ৮৩,০০০ মাসআলা লিখেছেন। আল্লাহু আকবার বলেন। ৫৫ বার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। ২ রাকাত নামাজে ১ খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন। কেমন বেকুবের বেকুব বলে এই কথা বলে, কয় উনার স্ত্রী ঘর সংসার ছিল না। ৪০ বছর যখন এশারে যদি ফজর পড়ছে কথা বলা হয়, বলে উনার স্ত্রী ঘর সংসার ছিল না। চিন্তা করে দেখো, খালি ঘর সংসার করার জন্য রাত আছে দিন নাই, উনি স্ত্রীর হক বুঝেন নাই। আরে বেকুব, উনি বুঝে নাই ইমাম আজম আবু হানিফা এত বড় পণ্ডিত হয়েছে, উনি বুঝে না স্ত্রীর হক, উনি চিনে না। কেমন বেকুব বলে কয় এটা বুঝে আসে না। বেটা, পাঙ্গাস মাছ খাওয়া বিদ্যা দিয়ে তুমি ইমাম আজম রে মাপতে চাও? বেটা, ফরমালিন খাওয়া জিনিস দিয়ে তুমি ইমাম আজম রে মাপতে চাও? ইমাম আজম রে মাপতে চাও? তোমাদের সমস্ত মৌলবীদেরকে সুপারগুলো দিয়ে লাগাই দিলে তো ইমাম আজমের একটা আর নিচে বললাম না, একটা নিচের পশমের সমতুল্য তো হবে না। কার নামে কি বলো তোমরা? আবু হানিফা বদ ইমাম বাসাফা আসরাজে উম্মতান মুস্তাফা সাহেব আশবু ইউসুফ কাসি শুদা ওয়াজ মুহাম্মদ যুলমে নানরা জি শুদা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। لو كان الدين على السريا لو كان العلم على السريا لناله رجل من فارس। الله اكبر। সুরাইয়া নক্ষত্র যদি এলেম থাকে, সুরাইয়া নক্ষত্রটা কোথায় একটু সামান্য হিসাব নেন, সুরাইয়া নক্ষত্রটা কোথায় একটু হিসাব নেন। পৃথিবী 51,01,0500 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা। সুবহানাল্লাহ বলেন। কত লক্ষ? সবার মুখে কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। 9,30,00,000 মাইল দূরে, প্রায় 15 কোটি কিলোমিটার দূরে হলো সূর্যটা। আল্লাহু আকবার। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম হলো বেটলজিয়াস তারকা। সূর্য থেকে 33 কোটি গুণ বড়, আর যে সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, তাহলে ওই বেটলজিয়াস তারকাটা কত বড়? বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা আছে, তার নাম YX স্কুটি নামক তারকা। এর চেয়ে আরো বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, এর চেয়ে আরো বড় ব্ল্যাক হোল। লা উকসিমু বিমাওয়াকিন নুজুম, মাওয়াকিন নুজুমটা এটা আরো বড়। সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন মাওয়াকিন নুজুম, সমস্ত তারকারা যেগুলো ওইখানে গিয়ে জমা হয়। আমি প্রথমে বলেছিলাম মহাকাশের মধ্যে সূর্য, মাশাআল্লাহ, মারহাবা, মনে রাখতে পারছে সূর্য একেবারে অরিজিনাল শ্রোতা পাইছে আপনাদেরকে, মনে রাখতে পারছেন সূর্য কি? সভাপতি। চাঁদ হলো সহ সভাপতি, ভাইস প্রেসিডেন্ট। আল্লাহু আকবার। সূর্য যখন চলে যায় চাঁদ মামা চলে আসে। আল্লাহু আকবার বলেন। সূর্য যখন চলে যায় চাঁদ চলে আসে। সভাপতি না থাকলে সহসভাপতি কাজ করে। সুবহানাল্লাহ বলেন। লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালা লাইলু সাবিকুন নাহার কুল্লুন ফি ফালাকি। আল্লাহু আকবার বলেন। সূর্য পারে না চন্দ্রকে নাগাল ধরতে, চন্দ্র পারে না সূর্যকে নাগাল ধরতে, বরং যার যার কক্ষপথে আপন গতিতে সবাই চলমান। আমরা প্রত্যেকের কাজ করে যাব, কারো কাজকে ছোট করে দেখবো না। এখানে কারি সাহেব হুজুর খেদমত করছেন, আরেকজন খেদমত করছেন, শর্ষিনা হুজুর খেদমত করছেন, ফুরফুরা হুজুর খেদমত করছেন, আমি খেদমত করছি, উনি খেদমত করছেন। কারো খেদমতকে, সবার খেদমতকে আমরা ভালো করে দেখবো, কারো খেদমতকে ছোট করে দেখবার কোন সুযোগ আছে নাকি? আমাদের দেশে যারা কোরআনের খেদমত করতে চায়, কোরআনকে সংসদে নিতে চায়, আমরাও চাই আল্লাহর কোরআন সংসদে যাক। আমরা তা চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহর কোরআনটা সংসদে যাক, আমরা তা চাই কি চাই না? অবশ্যই। তবে কোরআন সংসদে যাবে, ওলি আল্লাহদেরকে মাইনাস করে নয়, আল্লাহর ওলিদেরকে ম্যানেজ করে কোরআন এবং সুন্নাহ রাষ্ট্রে যাক, রাষ্ট্রে কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলুক। এটা তো আমাদের তামান্না। দিন কায়েম হোক, তবে এটা নিজের মন মতো নয়, বিধর্মীদের তরিকায় নয়। এটা চলবে খিলাফত আলা মিনহাজুন নবুওয়াত, খিলাফত ব্যবস্থায়। এটাই আমাদের তামান্না। হাত তুলে দেখো মুসলমান, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
ওলি আল্লাহ যেখানে কোরআন সুন্নাহর আলো, খালি ঘরে ঘরে না, সংসদে জ্বালাতে হবে কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। সংসদে আমরা জ্বালাতে চাই, ওলিয়া উলিয়াদেরকে মাইনাস করে নয়, ম্যানেজ করে এদেশ আবাদ করেছে আল্লাহর ওলিরা। তুমি ওলিয়া উলিয়াদেরকে বাদ দিবে, মাজারে হামলা করবে, মসজিদে হামলা করবে, আর সংসদে যাওয়ার স্বপ্ন দেখো, স্বপ্ন গুড়ে বালি। বলুন স্বপ্ন, আরো জোরে স্বপ্ন। হ্যাঁ, সবসময় দেখেছি নির্বাচনের আগে কেউ শাহজালাল ইয়ামানির মাজারে, কেউ শাহপুরানের মাজারে, কেউ ফুরফুরাই, কেউ সারসিনাই। কথা বলুন, আরো জোরে বলুন। তুমি যদি ওলিয়া উলিয়াদেরকে মাইনাস করো, ওলিয়া আল্লাহদেরকে বাদ দাও, ওলিয়া উলিয়াদের দোয়া ছাড়া আজ পর্যন্ত কেউ সংসদে যাইতে পারে নাই। তোমরা যারা মনে করো যে চলে গেছো, চলে যাওয়ার পরও ফিরে আসা লাগতে পারে। কথা বলেন, অনেক সময় আছে না, হয়েও হয় নাই, বলেন না, হয়েও কি হয়ে হয় নাই। আর একটা সাগরের মধ্যে বা একটা নদীর মধ্যে সব জায়গার পানি কিন্তু সমান নাই। কোন জায়গায় এই পর্যন্ত, কোন জায়গায় পর্যন্ত, কোন জায়গায় এমন আছে লাগালো পাওয়া যায় না। কথা বলেন, জোরে বলেন, সব জায়গায় সমান। এক মুরব্বী বলছিল, বাবারে আমার চেয়ে বড় পণ্ডিত আর কেউ নাই। মানে উনি খুব বয়স্ক, প্রায় ৮০-৮৫ বছর বয়স হয়েছে। উনি বলছে আমার চেয়ে আর কে আছে, আমি তো সব জানি, আমারে আর কে করবে। খুব একটা কথা বলছিল। তা নিয়ম হলো ফাওকাকুল্লি জি ইলমিন আলিম, আমাদের তো কিছুই শিখি নাই আমরা। আমাদের ওস্তাদরা যে কত বড় আলেম ছিলেন, আল্লাহু আকবার। আল্লামা নিয়াজ মাকদুম খোতানি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা মুস্তাফা হামিদুর রহমাতুল্লাহ আলাইহি, তারপর আমাদের শর্ষিনার শাইখুল হাদিস আল্লামা তৈয়বুর রহমান কাঠালিয়ার হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তারপরে মঠবাড়িয়া হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তারপরে সুবি শাহ হুজুর, আব্দুর রশিদ শাহ হুজুর, কত বড় বড় আলেম ছিলেন, আল্লাহু আকবার। ফুরফুরার কত বড় বড় আল্লাহর ওলিরা, ওরা যেমন ওলি ছিলেন তেমন বড় মুহাক্কিক আলেম ছিলেন। এমনও ছিল তাফসিরে কুরতুবী, আল বেদায়া ওয়ান নিহায়া, এরকম কিতাবগুলো পর্যন্ত মুখস্থ ছিল। আল্লাহু আকবার বলেন। মনে রাখবেন, তো উনি মনে করছে রে আমার চেয়ে আর কে। আস্তে আস্তে করে সামনে গেছে, 12-14 কিলোমিটার দূরে গেছে, যায় দেখে ওনার চেয়ে আরেকজন বয়স্ক মানুষ রাস্তার পাশে কাঁদতেছে। সালাম দিয়েছে, সালাম দিয়ে বলছে, বাবা কাঁদেন কেন? বলে কাঁদবো কি, খুশি এমনি সুখে কাঁদি, দুঃখে পাইছি। বলে কি হয়েছে? আমার আব্বা আমারে সকালে মারছে। চিন্তা করছে, হায় হায়, আমি মনে করছিলাম ভালো, আমার বয়সটা কম না, বলছে না একটু গাটি বস্তা দাও, আমি গোল করে আল্লাহর দুনিয়াটা দেখে আসি। ছেলেরা মনে করছে ফজরে খালি জ্বালাইতে পাঠাই দিই, কয়েকদিন শান্তিতে ঘুমায়। গিয়ে দেখে যে না, হাই হাই, যে তার চেয়ে বড় মানে বেশ বয়স্ক উনি ওখানে বসা আছে। বসা আছে, তারও ঠিক আছে। বলে বাবা কে মারছে? কয় আমার আব্বা। কি আপনার আব্বা বাঁচে আছে? আপনি তো আমার চেয়ে বয়স্ক। বলে কেন মারছে? চলো দেখি, তোমার নিয়ে যাই, আমার দুনিয়া দেখা লাগবে না, তোমার আব্বারে দেখে যাই। আসলে ওনার আব্বা দেখে সুতলি পাকায় না, পাটের রশি পাকায় না, তো রশি পাকাইতেছে। তো যাই আসছে করে আদবের সাথে গিয়ে সালাম দিয়েছে, দাদা আপনার ছেলের বেলে মারছেন তো বেকুবটারে মারবো না, ওরে কইছিলাম পান্তা ভাত নিয়ে যাইতে। ওর দাদা যে সকালবেলা হাল চাষ করতে নিয়ে গেছে। সীমিতের মধ্যে হাসবেন, এত বেশি হাসা যাবে না। তোমার দাদা যে সকালবেলায়, ওর দাদা যে সকালে নিয়ে গেছে, তো ওরে একটু পান্তা ভাত নিতে যাইতে বলছি, ওরে ও তো নিয়ে গেল না, কথা শুনে না, ও তো মারবো না, আদর করবো। ও চিন্তা করছে, রে বাপ রে বাপ, এটার সিধে বড়, এর আবার দাদা আছে, আবার হাল চাষও করতে পারে, ওর দুনিয়া দেখার দরকার কি, ওর দাদারে দেখে চলে গেছে। সাবধান, মাসলাকে ফুরফুরার উপরে কখনো বাড়াবাড়ি করবেন না। এই বাংলাদেশে সারসিনা, ফুরফুরা, সোনাকান্দা, আড়াইবাড়ি, ধামতি, এগুলো, তারপরে জৌনপুর সিলসিলা, এরা যে খেদমত করে যাচ্ছেন, অন্যান্যরাও খেদমত করছেন। কারো খেদমতকে ছোট করে দেখবো না, কারো খেদমত করে ছোট করে দেখবার সুযোগ নাই। কথা বলেন, আরো যারা বলেন। এক সারসিনা দরবার 4500 আলিয়া মাদ্রাসা, 3000 দিনিয়া মাদ্রাসা করছে। এই মাদ্রাসা শর্ষিনা হুজুরের প্রতিষ্ঠিত না? বলেন না কেন? শর্ষিনা হুজুরের নাকি? শর্ষিনা হুজুরের প্রতিষ্ঠিত এটা। শর্ষিনা হুজুর এখানে আসছে, আল্লাহু আকবার বলেন। আল্লাহর ওলিরা আলিয়া যেমন করছে, কওমি মাদ্রাসা এটা, আল্লাহু আকবার। দারসে নিজামি এখানে পড়ানো হয় না? দারসে নিজামি পড়া হয়, আলহামদুলিল্লাহ। এটা শর্ষিনা হুজুরের অবদান, আল্লাহু আকবার বলেন। তা আসুন, সময় তো অনেক চলে যাচ্ছে, আমি চাইছিলাম 12টায় শেষ করব। ফিতনার তো কোনো শেষ নাই, বলেন ফিতনার কোনো কি নাই? তা আমি আপনাদের খেদমতে বলছিলাম, ইরাকের জমিন থেকে ইসলামকে মিটাতে পারে, ওই জমিনে শো আছেন বিশর হাফির মতো আল্লাহর ওলি। বিশর হাফি বলছেন, আতিয়া হালাল হাদিস, আব্দুল জাকাত আল হাদিস,
হে মুহাদ্দিসিনে কারাম, তোমরা হাদিসের যাকাত দাও। হাদিসের কি করো? সবাই অবাক, হাদিসের আবার যাকাত আছে? সম্পদের না যাকাত আছে? বলে হ্যাঁ, মিন কুল্লে মিআতাই হাদিসিন, প্রত্যেক 200 হাদিসের মধ্যে খামসা, কয়টা? 5টা হাদিস যাকাত দিতে হবে। 200 হাদিস আপনি শিখেছেন, 5টা হাদিসের আমল না করলে আপনি গুনাহগার হয়ে যাবেন। 200 হাদিসের যাকাত কয়টা হাদিস বলেন না? আরো জোরে। 200 হাদিসে কত? 5টা হাদিস যাকাত দিতে হবে, মানে আমল করতে হবে। বিশর হাফি প্রতি সপ্তাহে রাসূলুল্লাহর জিয়ারত পেতেন, ওই জমিনে শোয়া। ইমাম আহমদ বিন হাম্বল 12.5 লক্ষ হাদিসের হাফিজ, ওই জমিনে শোয়া। আল্লাহু আকবার। হুজ্জাতুল ইসলাম ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি সেই জমিনে শোয়া, ওই জমিনে শোয়া। শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল্লাহু আকবার রাহমাতুল্লাহ ওই জমিনে শোয়া, যিনি কাদরিয়া তরিকার ফাউন্ডার। ইরাকের জমিন থেকে ইসলামকে মিটাতে পারে নাই, পাকিস্তান থেকে পারে নাই, বাংলাদেশে কম চেষ্টা করা হয় নাই, হয়েছে নাকি? পেরেছে? পেরেছে বাবা? পারবে না তো, পারবে না। ইসলামকে মিটাই দিতে চাও, কোরআনের সব বর্ণনাগুলো আসছে। সুরাইয়া নক্ষত্র যদি এলেম থাকে, সুরাইয়া নক্ষত্রটা কোথায় এটা বুঝাতে গিয়ে আমি বলতেছিলাম আপনাদেরকে, ওই সূর্য থেকে 33 কোটি গুণ বড় তারকা বেটলজিয়াস থেকে 45 কোটি গুণ বড় তারকা ওয়াইএক্স স্কুটি, এর চেয়ে আরো বড় হলো ব্ল্যাক হোল, যেটাকে মাওয়াকিউন নুজুম, তারকারা যেগুলো সেখানে গিয়ে সব শেষ হয়ে যায়। এর চেয়ে আরো বড় প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ, তারপর সিদরাতুল মুনতাহা, তারপর 70,000 নূরের পর্দা। আল্লাহু আকবার বলেন। এরপর আরো বহু জগৎ, জ্ঞাত জগৎ, তারপর আল্লাহ পাকের আরশ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক করে, সুবহানাল্লাহ, শাক্কে সদর সিনাটা চাক করে, তিনি সিনাটা চাক করে জান্নাতি গাড়ি বোরাকে চড়ে প্রথমে তিনি ইয়াসরিব থেকে বিথিলহাম, ইয়াসরিব মানে মদিনা শরীফ, আল্লাহু আকবার। তারপর বেথলেহেম মওলুদ ঈসা নবীর জন্মের জায়গা, ওখানে 2 রাকাত নামাজ পড়লেন, ইয়াসরিবে 2 রাকাত পড়লেন, বিথিলহাম মওলুদ ঈসা নবীর জন্মের জায়গায় 2 রাকাত নামাজ পড়লেন। জিজ্ঞেস করেন আতাদ্রি আইনা সাল্লাইতা, আপনি জানেন কোথায় নামাজ পড়ছেন? কয় না। বলে সাল্লাইতা বাইতা লাহামিন, আপনি বেথলেহেমে নামাজ পড়ছেন। ফিহে উলিদা ঈসা ইবনু মারইয়াম, এখানে ঈসা ইবনে মারইয়াম জন্মগ্রহণ করেছে। আল্লাহু আকবার। ঈসা নবীর জন্মের জায়গা মওলুদ ঈসা যদি বরকতময় হয়, আমার নবীর জন্মটা বরকতময় নয়? কি বলে আমার নবীর জন্ম বরকতময় নয়? নিঃসন্দেহে আমার নবীর জন্ম বরকতময়, কোনো সন্দেহ নাই। সমস্ত দেওবন্দীদের মুরব্বী হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি তিনি তো বলে দিয়েছেন, ফয়সালা হাফতে মাসালের মধ্যে মাই ফাকির মাশরাব ইয়া হয়, মাই হার সাল মিলাদার ক্যাম্প করতা হো, প্রতি বছর আমার বাসায় মিলাদ পড়ি, ক্যাম্প করি, নূর নবীর তাজমে দাঁড়াইয়া সালাম জানাই, এতে আমি মজা পাই, স্বাদ পাই। আরে বাবা, মুরব্বীরা মজা পেয়েছে, স্বাদ পাইছে, তুমি যদি স্বাদ না পাও, দোষ তোমার জিহবার, দোষ তোমার দাঁতের, তোমার দাঁত সমস্যা। সবাই সমান স্বাদ পাবে না, পাবে নাকি? হক মুহাদ্দিস দেলবী রাহমাতুল্লাহ আলাইহি তারা আখিয়ারুল আখিয়ার কিতাবের মধ্যে স্পষ্ট করতে বলে দিয়েছেন 411 পৃষ্ঠা, আয় আল্লাহ মেরা কোই আমল ঈসা নেই, আমার কি আমল আছে আপনারা দেখাবো। তবে মিলাদ ও কিয়ামের এই যে আমলটি, এটি বড় আমল, উনি ভালো পছন্দ করছেন, এই উসিলা আল্লাহ তুমি আমারে মাফ করে দিও। এটা নিয়ে আমরা কখনো ফিতনা করতে চাই? কি বলেন, চাই নাকি? আমরা কখনো ফিতনা করতে চাই না, এটা নিয়ে আমি আলোচনাই করতে চাই না। বহু আলোচনা হচ্ছে, এটা নিয়ে আমাদের ফিতনা করার উদ্দেশ্য নয়। ফিতনা তো আরো কত আছে, কথা বলেন। সমাজের মধ্যে সুদ, ঘুষ, বেপরদাগিরি, বেহায়াপনা, বেলাল্লাপনা, জেনা, ব্যভিচার, পরকিয়া, তারপরে আরো কত কিছু চলতেছে, চলে না? তালাকের রেট যেভাবে বাঁচতেছে সমাজের মধ্যে, কত কিছু চলছে, ওগুলোর ব্যাপারে ফতোয়া নাই। সমস্ত ফতোয়া আমার রাসূলের শান ও মানের ব্যাপারে। বুঝতে হবে ওদের অন্তরে রোগ আছে। বলেন ওদের অন্তরে কি আছে? কলবটাকে ক্রিস্টাল ক্লিয়ার করো, কলবকে ক্লিয়ার করো। আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এটা ঠিক করো, এটা ঠিক করো। এটা যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে, যত দৌড়াদৌড়ি করো, লাফালাফি করো, ফালাফালি করো, কোনো কাজ হবে না। কথা বলেন। আল্লাহর ওলিদের টার্গেট ছিল এটা, যখন মিটাই দিতে পারে না, শেষ পর্যন্ত টার্গেট কম করে নাই। প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও কম চেষ্টা করা হয় নাই, কোরআন মাজিদকে মিটাই দিবে। পেরেছে? বলেন পেরেছে? পারবে নাকি?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিথিলহাম মাউলিদ ঈসা নবীর জন্মের জায়গায় সেখানে 2 রাকাত নামাজ পড়ে চলে গেলেন তুরে সাইনা। দেখুন মুসা নবী কবরের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছে। রাআইতু মুসা আন্নাহু ইসাল্লি ফি কবরি ওয়া হুয়া কায়েম। মুসা নবী দাঁড়ায় কবরে নামাজ পড়ছে। এরপর নবীজি চলে গেলেন বাইতুল মুকাদ্দাস, লাখের পর পয়গম্বরদেরকে নিয়ে তিনি 2 রাকাত নামাজ পড়ালেন। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজের পরে ইমামতি নবীজি করলেন। লুক্কেবা, নবীকে লকব দেওয়া হলো ইমামের আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী রাসূলদের ইমাম হলেন। নবীকে আপ্যায়নের জন্য 3টা কুরবান আছে, 4টা দেওয়া হলো। দুধ, মধু, শরাব, পানীয়। কয়টা? মাশাআল্লাহ, কয়টা? আরো জোরে, সবার মুখে। নবীজি পানি নেন নাই, কারণ যদি পানি নেই না জানি উম্মত পানির মধ্যে ভেসে যায়, বন্যা হয় কিনা। পানি নিলেন না, হিকমত আছে। নবীজি এবার শরাব নেন নাই, শরাব খেলে তো বিপদ, বিগড়ে যাবে। কুল্লু মুস্কিরিন হারাম, স্কার হওয়ার সম্ভাবনা। আমার উম্মত তো শরাব নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এখন তো কি অবস্থা চলে, ইজা উত্তু খিজাল ফাকিদু ওয়ালা ওয়াল আমানাতু মাগরিমা যাকাতু মাগরিমা তুল্লিম আলা গায়রি দ্বীন আতা রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহ ওয়া আদনা সাদিকা ওয়া আকসাবাহু ওয়া জহরাতিল আসওয়াতু বিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকহুম ওয়া কানা যাইমুল কওমি আরজালহুম ওয়া আকরামা রাজুল মাকাবাতা শাররি ওয়া জহরাতিল কায়নাত ওয়াল মাআজিব ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লানা আখিরু হাদিল উম্মাতি ওয়ালাহা ফাত্তাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযাফান রাওয়াহু তিরমিজি। আল্লাহু আকবার। ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। রাসু কুল্লি খাতিয়া, সকল পাপের মূল হচ্ছে মদ। আজকের যুব সমাজ মদ জুয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কথা বলুন, আরো জোরে বলুন। ইয়াবা বাবাই ভরে যাচ্ছে, ছোট্ট ছোট সোনামণিরা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের যুব সমাজ, এটা আমাদের অ্যাসেট, সম্পদ। এদেরকে আমাদের টিকাতে হবে কিনা? মদ জুয়া থেকে বাঁচাতে হবে কিনা? অবশ্যই বাঁচাতে হবে, অবশ্যই। নবীজি সেটাও নেন নাই, নবীজি মধুও নেন নাই, অথচ মধু তো ভালো। কথা বলেন না, কি নিলেন? মাশাআল্লাহ, মধু নেন না। এটা উচ্চবিত্তের খাবার, এটা অনেক কস্টলিও হয়, সবার কাছে মধু নাও থাকতে পারে। আল্লাহু আকবার বলেন। অথচ মধুর নামে কোরআন মাজিদের সূরা আছে, সূরাতুন নাহল। মৌমাছির নামে কোরআনের সূরা আছে না নাই? জোরে বলুন। হয় মৌমাছি থেকে মধু আপনি নিজে চাক কাটে মধু বানাবেন, যদি বানাইতে না পারেন তাহলে কিনে খান। কোরআন হাদিসে মাসলা মাসাল নিজে ইস্তেহাত করে গবেষণা করে বের করেন। না যদি বের করতে না পারেন, যারা বের করছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তাদেরটা নেন। চালাইতেও পারবেন না, আবার ড্রাইভারও রাখবেন না, সিটে বসে মাতবাড়ি দেখাবেন, ড্রাইভিং সিটে বসে মাতবাড়ি দেখাবেন, কাজ হবে না। সবশেষ দল্লু আদাল্লু, দল্লু ফাসুয়েলু ওয়াফতা বিগাইরি ইলমিন, দল্লু আদাল্লু, নিজে গোমরা, মানুষদেরকে গোমরা করবে। আজকে কিন্তু তাই হচ্ছে। কি বলেন? আজকে কি হয়? নিজে আপনি শীতকালে মাছ ধরেন, পুকুরে নদীতে মাছ ধরেন, জাল ফেলে কষ্ট করে রাত বিরাতে, আর না হলে জাল দিয়ে যদি মাছ ধরতে না পারেন, তাহলে যারা জাল দিয়ে মাছ দিয়ে ধরে তাদের কাছে কিনে খান। কিন্তু জেলেদেরকে যদি নিমক হারামি বলেন, মধুমক্ষিকায় যারা কাজ করে তাদেরকে যদি নিমক হারামি বলেন, তাহলে তো তুমি বড় নিমক হারামি। বেটারা মাছির কামড় খাইয়া মধু কষ্ট করে সুন্দর মধ্যে কেটে আনছে, মিয়া তুমি কিনে খাবা আর তুমি গালি দাও। তুমি জানো না ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, এরা সবাই হলো ডাক্তার, উম্মতের ডাক্তার। আর তোমরা যাদেরকে নিয়ে টরে টক্কা করো, এরা সবাই ফার্মেসির ওষুধ বিক্রেতা। এরা ওষুধ বিক্রেতার ওষুধ যদি খাও নিশ্চিত মৃত্যুরে বন্ধু। ওরা তো সাইদালিয়া, ওরা তো ফার্মাসিস্ট, ফার্মাসিস্টের ওষুধ বিক্রেতা। তুমি ওষুধ বিক্রেতার ওষুধ কিনে খাও, যদি 4 ডাক্তারের ওষুধ খাও তাহলে মরবা। ওষুধ খাইতে হবে যে কোনো একটা ডাক্তারের। এই ডাক্তারের প্রেসক্রিপশনে উনিও বলছে প্রেশারের ওষুধ, প্রেশারের ওষুধ 4টা যদি প্রেশারের ওষুধ খাই, 4 ডাক্তারের 4টা প্রেশার ওষুধ, নিশ্চিত মরবে। ওটা কথা বলেন না, যে কোনো একটা ডাক্তারের নয়, হয় হানাফি, না হয় শাফি, না হয় মালিকি, না হয় হাম্বলি, আপনি সব ডাক্তার নিতে চান, হয় সামনের দিক দিয়ে আসেন, না হয় এই দিক দিয়ে আসেন, না হলে এই দিক দিয়ে আসেন, নাহলে এই দিক দিয়ে আসেন। কিন্তু আমি যদি চেষ্টা করি যে না আমি ঢাকা যাব, রাজশাহীতে প্লেনেও যেতে পারি, হেলিকপ্টারও যেতে পারি, ট্রেনে চাইলে ইচ্ছা করলে বদলগাছি ট্রেন আছে নাকি আকেলপুরে, সান্তাহারে ট্রেনেও যাইতে পারি, আবার আমার গাড়ি আছে গাড়িতে যেতে পারি। কিন্তু আমি যদি মনে করি যে না প্লেনেও যাবো একসাথে, ট্রেনেও উঠবো, আবার হেলিকপ্টারে উঠবো, আবার গাড়িতে উঠবো, আমার জীবনে ঢাকা যাওয়া হবে? 4টা মাযহাব যদি একসাথে মানতে চাও দোস্ত, জীবনেও তোমার মাযহাব মানা হবে না, মানতে হবে যে কোনো একটা। বলেন যে কোনো। তুমি মধু নিজেও কাটবা না, আর যারা মধু সংগ্রহ করে কেটে আনে তাদেরকে গালি দিবা, মধু হই হই, আবার আমাদের বিষও খাওয়াবা। বলো মধু আছে, মধুর কথা বলে ডাকায় আনো, খাওয়াই দাও বিষ। আমরা ভালো করে চিনি, মধুও চিনি, বিষও চিনি।
মধু বলে বিষ খাওয়াতে পারবা? যারা বলে আমাদেরকে মধু বলে বিষ খাওয়াইতে পারবে নাকি? যারা বলেন পারবে নাকি? মধু বলে বিষ খাওয়াতে পারবে নাকি? ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা يخرج من بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس الله أكبر ছোট কালে আমরা পড়েছি মৌমাছি মৌমাছি, পরেরটা আপনারা বলবেন মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলে ওই ফুল ফুটে মনে যাই মধু আহরণে, দাঁড়াবার তো সময় আমার নাই। চলতে থাকো, দাঁড়ানোর সময় নাই। পিছু লোকে কিছু বলে পিছনে তোমাকে টানে ধরবে, হাঁটুটু খেলায় পিছনে টানে ধরে তারপর আমাদের সামনে যেতে হবে। মাসলাকে ফুরফুরে আমরা গিয়ে চলতে চাই কি চাই না? আমরা কি পিছনে পড়বো? हम तो मुसलमान है, पीछे भागने वाले नहीं, सीनों में सामने सरनगु करने वाले नहीं। शक्ति चाहिए আল্লাহর কাছে। শক্তি দিবেন কে? শক্তি দাও খোদা, বলেন না শক্তি দাও খোদা। আরে পারেন না? কবি রুহুল আমিন খানের লেখা রে, শক্তি দাও খোদা শক্তি দাও, দাও ইমানি, বলেন না শক্তি দাও খোদা দাও ইমানি। হ্যাঁ হ্যাঁ, নবীজি এবার দুধের গ্লাসটা নিয়ে নিলেন। আখাস্তুল লাবান, জিবরিল আখাস্তাল ফিতরা, স্বভাবজাত হিসাবে এটা বুখারীর বর্ণনা। আপনি স্বভাবজাত হিসেবে ভালো জিনিস নিছেন। দুধ গরিবের ঘরেও আছে, বড় লোকের ঘরেও আছে, কৃষকের ঘরেও আছে, দুধ নিছেন, আপনি ভালো জিনিস নিয়েছেন। আর শরিয়াতু কাল লাবান, দুধ হলো শরিয়ত, বলেন না দুধটা হলো উম্মে শরিয়ত। দুধ জ্বালাতে 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 আউয়াবি নেশা চাষ পড়তে পড়তে 100 বার 200 বার 300 বার জিকির করতে করতে 1000 বার জিকির করতে 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 গরম দিতে 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 তা দিতে 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 এবার তাসকিনের ফায়েজ রাখে দাও। দুধটাকে জ্বালানোর পরে 1 ঘন্টা জ্বালানোর পরে রেখে দাও, বলবা দুধের উপর সর পড়েছে। এই সরটার নাম হলো নূর, এটার নাম মারিফত। সর আস্তে আস্তে করে আলাদা করো, এখান থেকে ঘি হবে, এখান থেকে মাখন তৈরি হবে। আর শরিয়াতু কাল লাবান ওয়াল মারিফাতু কাজুবদা ওয়াজ জুবদাতু, মনে রাখবেন জুবদা যেটা মাখন যেটা ওটা হলো কাল মারিফা, এটা মারিফতের মতো। তবে আগে হলো শরিয়ত, বলেন আগে কি? মাশাআল্লাহ, আগে কি? তারপর আগে দুধ তারপর মাখন, বলেন না আগে দুধ তারপর সর। দুধে নাই তো সর তো অনেক দূরের কথা, শরীয়তে নাই। উনি মারিফত নিয়ে টুং 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 বাজায়। বেটা ওইটা মারিফত নয়, ওটা মায়ের পথ, মরার পথ। এরকম ভণ্ড পীর আছে না, নামাজ খবর নাই, রোজার খবর নাই, উনি আমি মারিফত নিয়ে আসি। ওই রকম মারিফত নিয়ে যে থাকবে, ওর একটা অন্ধকার ঘরে দরজা জানালা বন্ধ করে 10-12টা কাঁচা কঞ্চি দিয়ে সাটাং সাটাং করে পিটাইয়া বলবেন বেটা এটা মারিফতের মায়ের, কাউরে বলা যাবে না। পারবেন 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 এরকম? তাহলে বুঝবেন সোজা হয়ে যাবে, সোজা হয়ে যাবে। সোজা করা দরকার আছে না নাই? কি বলেন আছে কি না? কুচকুচে কালো চুল বিষ্ট ধবধবে সাদা পোশাক পরিহিত, সফরের কোনো চিহ্ন নাই, সামনে বসে হাঁটুর সাথে হাঁটু লাগাই দিয়া, হুজুর ঈমান কি? আল্লাহু আকবার। ইয়া রাসূল ইয়া মুহাম্মদ, ইসলাম কি? ইহসান কি? কিয়ামত কবে হবে? কিয়ামতের সিম্পটম আলামত গুলো কি? সুবহানাল্লাহ। দেখেন ঈমানের আগে আদব, বলে না ঈমান জিজ্ঞাসা করার আগে কি? কে? হে হে জিবরিল আমিন। ওলা হুসেন তুমি আতে জানা 600 নূরের পাখা, পাখা দিন রাসূলুল্লাহর দরবারে 24,000 বার এসেছিলেন। আল্লাহু আকবার। 24,000 বার তিনি এসেছেন জিবরিল আমিন। আল্লাহু আকবার।
কি আদব! ইমানের আগেও আদব, ইসলামের আগেও আদব, ইহসানের আগেও আদব, কিয়ামতের সিমটন জানবো তার আগেও আদব। আদবে তো দামি জিনিস। আদব আদব আদব, আত্তরিকু কুল্লুহু আদব। আদাবানি রাব্বি ফাহসানা তাদিবি ওয়া আল্লামানি রাব্বি ফাহসানা তালিমি। রাসূল বলেছেন আল্লাহুম্মা জাল ফি আইনি সগীরা, আল্লাহ তুমি আমার চোখে আমার ছোট বানাও, ওয়া ফি আয়ুনিন নাসে কাবীরা, আল্লাহ মানুষের চোখে তুমি আমার বড় বানাও। লোকে যারে বড় বলে বড় সেই হয়, নিজে যারে বড় বলে বড় সে নয় নয় নয়। রাসূল মান কানা মুতাওয়াদিয়ান মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যে বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদাকে বুলন্দ করবেন। আল্লাহু আকবার বলেন, আর যেমন আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এবার ইয়াসরিব থেকে বেতেলহাম হয়ে দুধের গ্লাসটা নিলেন, দুধ খেলেন। রাসূল বলেছেন আলাইকুম বি আলবানিল বাকার, মুস্তাদরাক আলা সাইয়ানের হাদিস, তোমরা দুধ খাও। আলাইকুম বি আলবানিল বাকার, গাভীর দুধ খাও। ফাইন্নাহা তারিম্মু মিন কুল্লি শাজার, সমস্ত ঘাসের সার নির্যাস হলো দুধ। এই বলেন না, সমস্ত ঘাসের সার নির্যাস কি? ওই ডাক্তার দেবী শেঠির কাছে গেছে বাংলাদেশি কিছু লোক, বলে হুজুর মানে স্যার আমাদের খালি তো হাড়ে ডাক হয়, খালি হাড়ের সমস্যা। বলে শোনা, হার্টের সমস্যা হবে না, তোমরা বাঙালি তো গরু খাও বেশি, আমাদের গরু খাও। একটা হাদিসে বসা আছে কুলু মিন লাহমিল বাকারে কালিলা, যে তোমরা গরু গোস্ত কম খাও। আবার নবীজি নিজেও গরু গোস্ত খেয়েছিলেন, কম খাইতে বলছেন। গরু গোস্ত যতদূর সম্ভব কম খাইলে ভালো হয়। এটা রেড মিট তো, খাসি গরু কম খাওয়া ভালো, কিন্তু আমরা খাওয়ার সময় তো এই পর্যন্ত খাই, গলা পর্যন্ত, পরে একটু দই দেয়, একটু ডাল ভাত দেয়, ওই পর্যন্ত খাই। ওদের রসুলের তরিকা পেটটারে তিনটা ভাগে ভাগ করতে হয়। একটা ডিভিশনে খালি রাখবেন, একটা ডিভিশনে পানি, আর একটা ডিভিশনে খাবার। খানি পানি আর খালি, এরকম করে খাইলে আর ডাক্তার জাহাঙ্গীর কবিরের কাছে যাওয়া লাগবে না, পেটও বড় হবে না, আর বিপদও বড় লাগবে না। আল্লাহু আকবার বলেন, আরো যেন আল্লাহু আকবার। মনে থাকবে তো? কি বলেন, মনে থাকবে তো? সাবধান সাবধান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বললেন যে বাবা তোমরা গরু কি খায়? বলে ঘাস খায়। বলে তোমরা যা খাও, তোমরা গরু খাওয়া যাবে না। বলে কি খাবো স্যার? গরু যা খায় তা খাও। স্যার গরু তো ঘাস খায়, আমরা কি ঘাস খাবো? হ্যাঁ ঘাসই তো খাবা। ঘাস মানে ভেজিটেবল, সবজি খাবা। কি খাবা? অনেকে মনে করে আরে হুজুর ঢাকা থেকে আইছে, হুজুরের জন্য রাখবো সবজি, এটা বিয়াদবি হবে। খাবে গরু গোস্ত, খাবে খাসি, খাবে মুরগি, হুজুর কেন সবজি খাবে? এটা অবশ্যই ইজ্জত। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফা, মেহমানকে সম্মান করার জন্য সব সময় সবজি রাখবেন, ভেজিটেবল আপনারাও খাবেন, আমরা খাবো, পানি বেশি খাবেন, কিডনিটা ভালো থাকবে। আল্লাহু আকবার বলেন, আর যেমন আল্লাহু আকবার। তাহলে মৌমাছির কথা কোরআনে আছে না নাই? হ্যাঁ, আমি আজকে যে সূরাটার তাফসীর করব সেই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। গাভীর নামের কোরআনের সূরা আছে। আমি যে সূরাটি তাফসীর আজকে করতে যাচ্ছি সেই সূরাটির নাম হলো সূরাতুল আনকাবুত। বলেন তো আনকাবুত মানে কি? এই তো মাশাআল্লাহ, আপনারা তো খুব আমার চেয়ে বড় পণ্ডিত, আপনারা বড় বড় পণ্ডিত আপনারা, মাশাআল্লাহ। আর হবে না কেন, এখানের মাদ্রাসার আসাতেজে কেরাম, আলেম ওলামা, এলাকার অনেক বড় বড় জ্ঞানী মানুষ আপনারা, আলহামদুলিল্লাহ। আনকাবুত মানে কি? মাকড়াসা। আপনারা যা না চিনেন তার চেয়ে মা খালারা বেশি চিনেন, কারণ ঘর ঝাড়ু দেওয়ার সময় মাকড়াসার সাক্ষাৎ হয় কিনা। আচ্ছা বলো তো, মাকড়াসা নিয়ে এত কেন কথা? মাকড়াসার নামে একটু সূরাও দেওয়ার লাগবে? প্রশ্ন আসে না? বলেন না। তার মানে আল্লাহ পাক রব্বুল বুঝাতে চাচ্ছেন, শোনো, যত টরে টক্কা করো, পৃথিবীর যত ইজম আছে, ক্যাপিটালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, যত ইজম আছে সব হলো মাকড়াসার জালের মতো। মাকড়াসার জাল তো অনেক দামি না, অনেক মজবুত, পাইলিং করা। মাকড়াসা হারে ইন্না আহওয়ানাল বুয়ুত, সবচেয়ে দুর্বল ঘরটার নাম কি ঘর? আমরা খুব 10 মিনিট একটু তাফসীর শুনি, কি বলেন? অনেক রাত হয়ে গেছে, তারপর আমি বেশি সময় নিতে চাই না। 12:30 বাজে, আমি চাইছিলাম 12টায় শেষ করে দিব। একটু তাফসীর শুনে আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ, অল্প সময়ের মধ্যে শেষ করে দিচ্ছি আমি। তা আনকাবুত মানে কি? কত? আনকাবুত কি? মাকড়াসা। মাকড়াসা মানে জিওলজি। আমার কোরআন জিওলজি নিয়ে কোরআন কথা বলেছে, প্রাণী জগৎ নিয়ে কোরআন কথা বলেছে। আল্লাহু আকবার। শুরু করেছেন আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুত, আলিফ লাম মিম। এগুলো কোরআন সাইফেরিক বর্ণমালা, সিকিউরিটি অফ দা হোলি কোরআন। এটা কোরআনের সিকিউরিটি। সুবহানাল্লাহ। পাসওয়ার্ড কোরআনের কি? বলেন না, আরো জোরে বলেন। কোরআনের আয়াতগুলো 2 প্রকার। বলেন কোরআন মাজিদের আয়াতগুলো কয় প্রকার? বলেন মুহকাম, আর এটা হলো মুতাশাবিহ। মুহকাম মানে গায়াতুল যুহুর, চরম স্পষ্ট। মুতাশাবিহ গায়াতুল খাফা, চরম স্পষ্ট। তা আল্লাহর কোরআনের আয়াতগুলো 2 প্রকার।
মুতাশাবে, মুহকাম। মুতাশাবে আয়াত দুই প্রকার, আয়াতুস সিফাত আর হুরুফুল মুকাত্তাত। আয়াতুস সিফাত আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, ওটা আরেক জিনিস। ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, এগুলো আরেক জিনিস, মানে আয়াতুস সিফাত। আর হুরুফুল মুকাত্তাত কা আওয়াইল সুওয়ার, সূরার শুরুতে যেগুলো আনয়ন করা হয়েছে এগুলোকে বলা হুরুফুল মুকাত্তাত, যেমন আলিফ লাম মিম, হা মিম, ইয়াসিন, তাহা, আছে না? তো সূরাতুল আনকাবুত আল্লাহ শুরু করলেন আলিফ লাম মিম দিয়ে, আবার সূরাতুল বাকারাও শুরু করছেন আলিফ লাম মিম দিয়ে। আল্লাহর কোরআনে প্রায় 74টি জায়গায় এরকম আনা হয়েছে। আল্লাহু আকবার। সবগুলোকে যদি একবার করে গণনা হয় তাদের সংখ্যা দাঁড়ায় মাত্র, সংখ্যা বা দাঁড়ায়, হরফের সংখ্যা দাঁড়ায় 14টি। কয়টি? আরো যেমন কয়টি? 14টি। আলিফ লাম মিম এগুলোকে যদি একবার করে গণনা করা হয় 14টি। আল্লাহু আকবার বলেন। তা আলিফ লাম মিম সমস্ত মুফাসসিরগণ বলেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। আলিফ লাম মিমের অর্থ কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই অধিক জ্ঞাত আছেন, অধিক জানেন। আ'লামু, আল্লাহু আকবার। হ্যাঁ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছে আল্লাহর নবীও জানেন। নুরুল আনওয়ার খুলেন মুতাশাবিহ, লামান কাতা রাজাউ মারিফাতিল মুরাদ মিনহু, যার উদ্দেশ্য উপলব্ধি করার ক্ষেত্রে একেবারে এনকেতা বিচ্ছিন্ন হয়ে গেছে। আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? তো বলেন ইতিকাদুল হাক্কিয়াহ কাবলাল ইসাবা, এটা আমাদের আকীদা রাখতে হবে, এটা কোরআনের আয়াত। এবং এটা ওয়ামা ফায়দাতু ইনসালিল মুতাশাবিহ, তোমাদের কিউ আলা মাযহাবিকুম, তোমাদের মাযহাবে কেন মুতাশাবিহ আয়াত আল্লাহ তাআলা নাযিল করেন? এর পিছনে অনেকগুলো কারণ ব্যাখ্যা করেছেন। এটা আলেমদেরকে পরীক্ষা করে। আলেম চাইবে আরো জানতে, আর জাহেল চাইবে আরো বড় জাহেলে মুরাক্কাবে গায়রে মুফিদ হয়। আলেম চাইবে আমি আরো বড় আলেম হয়, কিন্তু আল্লাহ বলেন আলেম তুমি বেশি জানবা, দুনিয়ার সব জানবা, কিন্তু আলিফ লাম মিম জানতে পারবে না। এটা তোমার ইবতিলা, এটা তোমার পরীক্ষা। আর একটা রিকশাওয়ালা ভ্যানওয়ালারা যদি ক্লাসে বসায় দেন, ও জীবনে ক্লাসে বসতে চাইবে? কথা বলে না। চাইবে? কত বসতে যাবে না। এখানেই তো কতজনের কষ্ট হয়ে যায়, হুজুর কখন ছাড়বে, কখন যাব, বুঝতে চাইবে না স্বাভাবিকভাবে। তো ওরা চাচ্ছে, তো ওদের জাহেল চাইবে আমি আরো বড় জাহেল হই, এটা ওর টার্গেট। তো ওদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন ওইভাবে যে তুমি ইলম শিখো। আর আলেমের পরীক্ষা হলো ও চাইবে সব জানতে। আল্লাহ বলেন সব জানতে পারবা, কিন্তু মুকাত্তাআত গুলো জানতে পারবে না। ওমা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ ওয়ার রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি। আল্লাহু আকবার। শেষ কথা তাফসীরে বাইজাবির মধ্যে আসছে, আল্লাহর নবী বসা, মুরব্বি বসেন, কষ্ট না হলে শেষ করে দিব। আল্লাহর নবী কি? সবাই বলেন আল্লাহর হাবিব বসা। তো একদল ইহুদি আসলো নবীজির কাছে, এসে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো এসেছিলাম তোমার ধর্মে দীক্ষিত হওয়ার জন্য, তো তোমার ধর্ম সম্পর্কে একটু বলো, তোমার ধর্মের যে গ্রন্থ কোরআন সম্পর্কে একটু বলো। তা আল্লাহর নবী তিনি সূরাতুল বাকারা থেকে তেলাওয়াত করলেন। তো সূরা বাকারার শুরুতে কি আছে? তো ওরা শোনার পরে বলছেন থাক আর লাগবে না, তেলাওয়াত যথেষ্ট, হাসবুক, যথেষ্ট। বলে যথেষ্ট মানে কি? আর লাগবে না, বুঝে ফেলেছি। কাইফা নুদখিলু ফি দীনিক, কিভাবে আমরা তোমার দিনে প্রবেশ করব? তোমার দিনের বয়স ইহদা ওয়া সাবুনা সানা, তোমার ধর্মের বয়স, তোমার কোরআনের বয়স মাত্র 71 বছর। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিয়ে বলেন আচ্ছা আমার ধর্মের বয়স 71, কোরআনের বয়স 71, তা বুঝলা কেমনে? কিন্তু আপনি একটু আগে বললেন। বলে কি বলছি? আপনি না বলেন আলিফ লাম মিম। বলে আলিফ লাম মিম বলছে, তাতে কি হয়েছে? আমরা এটার মান নির্ণয় করছি, আবজাদ হাইয়া সত্যি খালমান শাহবাজ অক্ষরের মান নির্ণয় করছি। আলিফের মান 1, লামের মান 30, মিমের মান 40, 40 30 70, আর আলিফ 71। আমরা 71 মিনিট নেই নাই, ঘন্টা নেই নাই, দিন নেই নাই, সপ্তাহ নেই নাই, মাস নেই নাই, 71 বছর সবচেয়ে বড়টা নিয়েছি। তা আপনি একটু আগে শোনাই দিলেন আলিফ লাম মিম, তাতে আমরা বুঝলাম যে আপনার ধর্মের বয়স, ইসলামের বয়স, কোরআনের বয়স 71 বছর। 71-এর পর আর আপনিও থাকবেন না, আপনার কোরআনও থাকবে না, আপনার আল্লাহ থাকবে না, কেউ থাকবে না, আমরা এই ধর্মে যাব না। 71 বছর আমরা পর আমরা কোথায় যাব? তুমি তখন বুঝকে হাসি দিলেন। তোমরা মনে করছো আমার কাছে খালি আলিফ লাম মিম আছে আর নাই, বলে আর কি আছে? নবীজি বার তেলাওয়াত করলেন আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন, এটা এমন এক কিতাব, আরসালনাহু ইলাইকা, যেটা আমি আপনার উপর নাজিল করেছি। এই কিতাব দিয়ে লিতুখরিজান নাস, আপনি মানুষদেরকে বের করবেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থেকে আপনি আলোর দিকে নিবেন। আল্লাহু আকবার। কোরআনের টার্গেট হলো বেদিন বেঈমানদেরকে মুশরিক কুফর থেকে ইসলামের দিকে নিয়ে যাবেন। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযিনা আমানু
ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুম আত-তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহু আকবার। ওরা আলিফ লাম রা যখন শুনছে বলছে থামেন, আপনার ধর্মের বয়স এত, আপনি বলবেন না আগে আলিফের মানে 1, লাম 30, রার মান 200, তো 231। বলে থামেন, 231 প্লাস যোগ আগের কত, থামেন যোগ করে নি। বলে যোগ করো না, আরো আছে। তা আমরা মনে করছিলাম শুধু আলিফ লাম মিম আছে, এখন আবার আলিফ লাম রা বলতেছেন। আলিফ লাম রার মান তো 231 আর আগের 71, তো অনেক হয়ে যাচ্ছে। বলে আর আছে? বলে হ্যাঁ আরো আছে। বললেন তাহা মা আরসালনা আলাইকাল কুরআন লিতাশকা। বলে থামেন, আমরা যোগ করিনি। বলে যোগ শেষ করো না, আরো আছে। বলে আর কি আছে? বলে আলিফ লাম মিম সাদ। বলে থামেন, যোগ করিনি। বলে যোগ করো না, তাসিন মিম। থামেন, যোগ করো না। বলে আর কি আছে? তখন তিনি বলেন কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিক। বলে আমরা কি যোগ করবো? বলে না না না, যোগ করবো না। বলে আর কি আছে? তিনি বললেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আরে বললাম আমরা কি যোগ করবো? বলে না না, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আরসালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনদিরিন। ওরা বলে থামেন, আমরা একটু যোগ করে নি। বলে না, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, অবাক করার মতো। সাদ কফ ওয়াল কুরআনুল মাজিদ। রাখেন, আপনার ধর্ম, আপনার কোরআন যে কত বছর টিকবে, অঙ্ক মিলাইতে পারি না, ক্যালকুলেটর ফেল, কম্পিউটার ফেল, সুপার কম্পিউটার সব শেষ ওদের কাছে। আল্লাহু আকবার। আপনার কোরআন কত বছর টিকবে এটা আপনি জানেন না, আপনার আল্লাহ জানে। আল্লাহু আকবার বলেন। আহাসিবান নাস, মানুষেরা কি মনে করে আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, তারা বলবে যে আমরা ঈমান আনলাম, ওহুম লা ইফতানুন, অথচ ফিতনার সম্মুখীন হবে না। আমরা ফিতনায় পড়ব, ফিতনায় পড়ব না? জোরে বলেন, আরো জোরে বলেন। ফিতনা আছে না নাই? আরো জোরে, সবার মুখে। ফিতনা আছে না নাই? ফিতনা সম্পর্কে বলতে গেলে অনেক কথা, ফিতনার কোনো শেষ নাই। বলেন ফিতনার কোনো, আরো জোরে বলেন, ফিতনার কোনো শেষ নাই। খালি ফিতনা থেকে বাঁচবেন কেমনে শুধু হেডলাইন গুলো বলে যাচ্ছি, আর কিছু তেমন বলবো না। ফিতনা একটা আছে দ্বীনি ফিতনা। বলেন একটা কি? দ্বীনি ফিতনা, বাতিল আকীদা, খারাপ চিন্তা ভাবনা, বিকৃত আচরণ, এরকম কত রকমের ফিতনা। আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমার রাসূল 1000 বছর আগে আব্দুল্লাহ মাসউদকে বলেছে, আব্দুল্লাহ আমার হাতে একটা লাঠি দাও, আমি তোমাদেরকে সত্য পথ চিনাই দেব। খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তা মুস্তাকিমান আলাল আরদ। আল্লাহ নবী জমিনের সোজা একটা রেখা টানলেন, দাগ টানলেন, হাজা সাবিলুল্লাহ সাবিলুর রুশদে সিরাতুল মুস্তাকিম। মুসনাদ আহমদ 4444 নম্বর হাদিস। ডানে 3টা বামে 3টা 6টার আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন। লাহাজি সুবুল ও ফি কুল্লি সাবিলিন শয়তান, প্রত্যেকটা পথের মাথায় শয়তান বসা। ইয়াদুকুম নাই, শয়তান তোমাদেরকে ডাকতেছে, শয়তানের পথে চলে চলা যাবে না। 6টা পথ, বক্র পথ, বাতিল পথ, জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া আছে না, খারিজি, রাফেজি, তারপরে এরকম মুআত্তিলা, মুশাব্বিহা, মুজাসসিমা, বড় বড় দলগুলো তো আছে। প্রত্যেকটার মধ্যে 12টা করে দল আছে। 6 12 কত? আর সোজা একটা জামে তিরমিজি 2639 নম্বর হাদিস। আবার কোন কোন রসকায় 41 নম্বর হাদিস আছে, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাহ। বনী ইসরাঈল ইহুদির 71 দলে, খ্রিস্টানরা 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73টি দলে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাত ওয়াহিদা। 73টি দলের 72টি দল জাহান্নামী, একটি মাত্র দল জান্নাতি। জান্নাতি, আল্লাহু আকবার। মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি নবী যে পথে আছি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ ও মত মতো যারা চলবে তারাই জান্নাতি, তারাই জান্নাতি। এটা চলার জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। সূর্য হলো সভাপতি, চন্দ্র হলো সহসভাপতি। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, 11টি নক্ষত্র, ক্যাবিনেট মিনিস্টার, এরা মন্ত্রী, এরা উপদেষ্টা। আল্লাহু আকবার। সূর্য, চন্দ্র আর 11 জন ক্যাবিনেট মিনিস্টার আর কোটি কোটি তারকা। ওয়ান নাজমি ইজা হাওয়া মা দাল্লা সাহিবুকুম মা গাওয়া। তারকারাজিগুলো, কোটি কোটি তারকারাজি, এরা সংসদ সদস্য আছে।
হ্যাঁ এমপি আছে, এমপি আছে, কি আছে? হ্যাঁ মেম্বার অফ পার্লামেন্ট, এমপিও আছে। দেখাই দিচ্ছে, বুঝো সংগঠন কেমনে করতে হয়। সূর্য সভাপতি, চন্দ্র সহসভাপতি, আর 11টি নক্ষত্র ক্যাবিনেট মিনিস্টার, আর কোটি কোটি তারকা সংসদ সদস্য। কিন্তু প্রত্যেকের কক্ষপথে ভ্রমণ করছে। কেউ কখনো ফেতনা করে? জোরে বলুন, ফেতনা করি? যদি একটার জায়গায় আরেকটা চলতো, সূর্যের জায়গায় চন্দ্র, চন্দ্রের জায়গায় সূর্য, মারামারি লাগতো কিনা? জোরে বলেন। দুনিয়াবি ফেতনা আছে না নাই? খুন, সন্ত্রাস, চুরি, ডাকাতি, দুর্নীতি, জুলুম, নির্যাতন, নিপীড়ন, ফ্যাসিস্ট, এগুলো আছে না নাই? ব্যক্তিগত ফেতনা আছে, ব্যক্তি গুনার কাজে জড়িয়ে পড়ে, এটা একটা ফেতনা, ব্যক্তিগত ফেতনা। পারিবারিক ফেতনা আছে, পরিবারের লোক দিনী কাজে বাধা দেয়, আপন ভাই, আপন সন্তান মানুষকে দিনের কাজে বাধা দেয়, সিলসিলার কাজে বাধা দেয়, এটা পারিবারিক ফেতনা। কথা বলেন। পরিবারের ফেতনা আছে না নাই? নিজের ছেলের কথা শুনে না, নিজের ভাই কথা শুনে না, আছে না নাই? আছে না নাই? মনে রাখবেন, এটা পারিবারিক ফেতনা, সামাজিক ফেতনা। সমাজে দিনদার তো টিকায় রাখা যায় না। পাগড়ি মাথায় পরবেন, জুব্বা পরবেন, ভালো পথে চলবেন না, ভালো পথে চলতে দিবে না। কেন আপনি ভালো পথে চলেন? এটা হলো ভিলেজ পলিটিক্স। বলেন এটার নাম কি? এটা ভিলেজ পলিটিক্স। ভালো থাকতেও পারবেন না, খারাপ থাকলেও পারবেন না। প্রত্যেকটা, এখন তো আর মনে করেন সংসদ নাই, প্রত্যেকটা চায়ের দোকানে যদি ভালো টেলিভিশন থাকে, কালারফুল, ওই টেলিভিশনটা গিবত সেন্টার। ঘি ভাতের মতো মজা করে গিবত করে, অমুকে এই, অমুকে এই, অমুকে কেন ভালো খায়, অমুকে কেন এই করে, ওকে টেনে কেমনে নামাবে চেষ্টা করে। অর্থনৈতিক ফেতনা, হারাম লেনদেন ছাড়া 100 মানুষের, আপনি কাউন্ট করেন, 100 মানুষের 95 মানুষ দেখবেন হারামের সাথে জড়িত। 5 জন মানুষ পাওয়া কঠিন। ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগ হালাল খাবার উপর। কয় ভাগ? হালাল খাবার খাবেন। রাষ্ট্রীয় ফেতনা, রাষ্ট্র যদি জালেম হয়, এটা রাষ্ট্রীয় ফেতনা। রাষ্ট্র যদি সুদখোর, ঘুষখোর হয়, জালেম হয়, রাষ্ট্র যদি ফেতনাবাজ হয়, এটা রাষ্ট্রীয় ফেতনা। কথা বলেন। যারা বারাত রাষ্ট্রীয় ফেতনাবাসে, আন্তর্জাতিক ফেতনা। আন্তর্জাতিক ভাবে মুসলমানদেরকে কণ্ঠসা করা হয়, মুসলমানদের প্রতি নির্যাতন, নিপীড়ন। ফিলিস্তিন যেটা মুসলমানদের সম্পদ, সেই ফিলিস্তিনকে আজকে তারা দখল করে নিয়েছে। মুসলিম রাষ্ট্রগুলো যারা মাথা চারা ধরছে, তাদেরকে দখল করে নিয়েছে। এটা আন্তর্জাতিক ফেতনা। কথা বলেন। আরো যারা বলেন, ফেতনা আছে না নাই? ফেতনা আছে না নাই? সবচেয়ে বড় ফেতনা আসতেছে দাজ্জাল নামক বড় ফেতনা। দাজ্জালের আগে সেমি দাজ্জাল আসবে। রাসূল বলে দিয়েছেন 30 জন, এরা কাজ্জাবুনা, দাজ্জালুনা, কাজ্জাবুনা, দাজ্জাল কাজ্জাব, হক বাতিল একসাথে মিলাই দিবে। এরা সেমি দাজ্জাল, এরাও কম বড় ফেতনাবাজ নয়। সবার থেকে বাঁচতে হবে। কি মনে করেন সেমি দাজ্জাল গুলো নাই? কথা বলে না, জোরে বলেন। আছে আছে আছে। এখন ফেতনা থেকে, ফেতনার সময় করণীয় কি? কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবেন। 1 নম্বর বলেন কোরআন সুন্নাহ। প্রত্যেকটা দলিল আছে, খালি বলে দিচ্ছি 1 নম্বর কোরআন সুন্নাহ, শেষ করে দিচ্ছি। কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবো ফেতনা থেকে বাঁচার জন্য। 2 ইখলাস অবলম্বন করব। ইখলাস কি কি কি? ইখলাস। 3 নম্বর ইবাদতে আত্মনিয়োগ করব। কি করব? 4 নম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কি করব? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিয়াদ দাজ্জাল। ফিতনা থেকে আল্লাহর কাছে মাপ চাইবো। আর 5 নম্বর দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করা। দ্বীনের কি? এখন তো দ্বীনের সঠিক জ্ঞান নাই, সব তো সার্টিফিকেট পাওয়ার জন্য পাগল হয়ে যায়। আছে না? আছে না এরকম? দ্বীনের সঠিক জ্ঞান নাই, জীবনে বুখারী শরীফ অরিজিনাল বুখারী দেখে নাই, অথচ বুখারীর কথা বলে যে বুখারী পড়ছি আমি, অরিজিনাল বুখারীর খবরও নাই তাদের। ফিতনার জামানায় ফেতনা সম্পর্কে জ্ঞান অর্জন করা আমাদের দায়িত্ব। এগুলো আমাদের দায়িত্ব। নেতা, রাষ্ট্রপতির আদেশ মেনে চলা যদি কোরআন সুন্নাহর আলোকে বলে, তবে আফজালুল জিহাদ কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের। জালেম সরকারের বিরুদ্ধে হক কথা বলা, এটাও বড় জিহাদ। কথা বলেন। আরো যারা বলেন, বাদশার কল্যাণ কামনা করা, তাদের জন্য দোয়া করা, যদি বাদশা হক পথে থাকে। আবার অযথা মতভেদ, মতপার্থক্য না করা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। ইখতিলাফ থাকবে, খেলাফ হবে না। খেলাফের মধ্যে দলিল থাকে না, ইখতিলাফের মধ্যে দলিল থাকে। হানাফি, শাফি, মালিকি ইখতিলাফ ছিল উলামায়ে কেরামদের মধ্যে। আল্লাহু আকবার বলেন। নিজের রায় নিয়ে খুশি না থাকা, আমি বড়, আমার রায়টা আসল, আমি যা বুঝি এটাই সঠিক বুঝ, আমার বুঝও ভুল হতে পারে। এটা মনে রাখতে হবে। ইনসাফ করা, আমরা অনেক সময় ইনসাফ করতে চাই না। ইনসাফ করতে হবে, তাড়াহুড়া, অস্থিরতা পরিহার করতে হবে। কারণ আত-তানি মিনাল্লাহ ওয়াল আযলাতু মিনাশ শাইতান। বাবা, যেটা একেবারে খুব ভালো করে মনে রাখবেন, ধীর স্থিরতা এটা আল্লাহর পক্ষ থেকে আসে। তাড়াহুড়া এটা শয়তানের কাজ। কার কাজ?
ফিতনার সংবাদ প্রচার না করা। আমরা শুনলে একটা লাইক দিয়ে দিই, শেয়ার করে দিই। সবার কথা লাইক দেওয়া যাবে? এই সবার কথা লাইক দেওয়া যাবে, শেয়ার দেওয়া যাবে? ফিতনামূলক কাজে অংশগ্রহণ না করা, এটা আমাদের দায়িত্ব। ফিতনামূলক কাজে অংশগ্রহণ করবো না আমরা। ফিতনার সময় চুপ থাকা এবং ঘরে অবস্থান করা। ফিতনার সময় যায় ফিতনা আবার উস্কাই দিই আমরা, উস্কাই দেওয়া যাবে না। ফিতনার সময় চুপ থাকতে হবে। আর ফিতনার সময় কথা বলার মূলনীতি কি, এটা আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। দিন বাঁচানোর জন্য ফিতনা থেকে পলায়ন করা। সাহাবায়ে কেরাম অনেকে এমন আছেন যে তারা দিনকে রক্ষা করার জন্য কখনো কোনো হিজরত করার প্রয়োজন হলে হিজরত করার প্রয়োজন হলে হিজরত করবো। ফিতনার সময় সবর করতে হবে। কি করতে হবে? সবর করতে হবে। ফিতনার জামানায় জিহাদ করতে হবে। ফিতনার যুগে শ্রেষ্ঠ ব্যক্তি অপারগতা এবং পাপ পরিহার করতে হবে। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার করতে গিয়ে সতর্কতার সাথে আমাদের কাজ করে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন। আরো জোরে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আসুন, যতক্ষণ কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা শুনলাম, আমরা পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মহব্বতে দরুদ ও সালাম পেশ করি। আল্লাহর হাবিবকে আচ্ছা দেব। আপনারা সকলে মেহরবানি করে দাঁড়িয়ে রাসূলকে মহব্বতে দাঁড়িয়ে সালাম জানাবেন। একজনও যাবেন না। আমি মুসাফির হিসেবে আসছি, আপনাদের কাছে একটু দোয়া নিব। আমি আপনাদেরকে দোয়া দিব। মেহরবানি করে আসুন, দাঁড়িয়ে নবীকে মহব্বতে দাঁড়িয়ে সালাম জানাই ইয়া নবী। يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله سيدي يا رسول الله وسلام يا حبيب الله যেদিন দিদার হবে সেদিনই হবে যেদিন দিদার হবে সেদিনই হবে আমার এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না এ আশিকে দিদার দাও না আর দূরে থাকিও না ইয়া নবী আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত